এবং আপনারা যারা যুক্ত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। শুরুতে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল ভাই বোন সময় মতো যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে আজকে ক্লাসের শুরুতে কেন যুক্ত হয়েছে, আজকে আমাদের মূলত শেষের আধা ঘন্টা সময়ে আমরা আহ, আমাদের পড়াগুলো নিয়ে আলোচনা করব। তার আগের সময়টাতে আমরা মূলত এই কোর্সটা আমরা কিভাবে পরিচালিত করছি এবং কোন পদ্ধতিতে আমাদের ক্লাসগুলো হবে, কেন, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ শুরুতে। তো প্রথমে আসি যে আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছে জুবাইর মাহমুদ, যিনি এই কোর্সটা পরিচালনা করছি অনেকদিন থেকে। আমি পড়াশোনা করেছি আলিয়া এবং কওমি মাদ্রাসা দুটাতেই, এবং আহ, ঢাকা ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্টাডিজ পড়েছি। তারপরে তুরস্কে সরকারি স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়েছি, তাফসিরের উপরে মাস্টার্স করেছি। আর এরপর থেকে করোনাকালীন সময়ের পর থেকে দীর্ঘ একটা সময় কোরআনের ভাষা আরবি কিভাবে সহজে শেখা যায় সেটা নিয়ে কাজ করছে। মূলত তুরস্কে যখন আমি ছিলাম 5 বছর, তখন সে 5 বছরে খুব দ্রুত আমরা টার্কিশ ভাষাটা 8 মাসে খুব ভালো লেভেলে শিখে ফেলেছি, যে লেভেলে শেখার পরে অর্থাৎ টার্কিতে কথা বলা এবং টার্কিতে লেখার যোগ্যতা অর্জন হয়েছে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে হচ্ছে আমরা বাংলাদেশে দীর্ঘ সময় আরবি শিখে এসেছি, মাদ্রাসা ক্লাস 1 থেকে শুরু করে, কিন্তু এই লেভেলে যতটুকু তুরস্কে যাওয়ার পরে যতটুকু টার্কিশ লেভেলে গিয়েছি শিখেছি মাত্র 8 মাসে। সেটা আহ বাংলাদেশে 16-17 বছরও কেন শিখতে পারি নাই সেই লেভেলে। এটা ছিল আমার প্রথম একটা জিজ্ঞাসা নিজের প্রতি, এবং সেই অনুযায়ী যেভাবে তার কি শিখেছিলাম সেইভাবে পরবর্তীতে আরবিটা শেখার চেষ্টা করে, এবং সেটাতে দেখলাম যে বেশ ভালো ফলাফল পাচ্ছি। তারপরে আশেপাশের মানে এরপরে অন্যান্যদের সাথে শেয়ার করা এবং আমাদের কোর্সটা শুরু করা, এবং সেটার আজকে হচ্ছে আমাদের 43তম ব্যাচ আজকে, যেটা আমরা শুরু করছি। তো শুরুতে আমরা উম আমাদের এই কোর্সটা কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে একটু কথা বলবো। আর এবং এই কোর্সটার মানে কি, কিভাবে শুরু করব, কিভাবে আগাবো, কোন পদ্ধতিতে আগাবো, পুরো বিষয়টা হচ্ছে আমাদের আজকে আলোচনা হবে। আজকে পড়াশোনা আমাদের খুব অল্প থাকবে, কিন্তু পুরো বিষয়টা আমরা কি, আজকে হচ্ছে আমাদের মূলত ম্যাপ বা হচ্ছে মানচিত্র আঁকা হবে যে কোন পদ্ধতিতে আমরা সামনে যাচ্ছি বা যাবো ইনশাল্লাহ। প্রথম আসে আমাদের কোর্সটার নাম। আমাদের কোর্স নাম আমরা দিয়েছি কোরআনের ভাষা আরবি। নর্মালি আরবি ভাষাও দেওয়া যেত, যে আরবি ভাষা বা আরবি ভাষা শিখুন বা আরবি ভাষা, কিন্তু আমরা সেটা না দিয়ে এখানে কোরআনের ভাষা বলেছি। কেন? কারণটা হচ্ছে আরবি ভাষা অনেক বড় একটা আরবি ভাষা, আরবি ভাষার পরিধি অনেক লম্বা। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের বাংলা ভাষার চর্যাপদ, হ্যাঁ, বা বাংলা ভাষার আবিষ্কার হয়েছে খুব বেশি দিন কিন্তু হয়নি বাংলা ভাষার, তারপরে বাংলা ভাষার অনেক শব্দ, কিন্তু বাংলা ভাষা যখন আবিষ্কারও হয়নি, বাংলা ভাষার কথা যখন কেউ জানতো না, ঠিক 1400 বছর আগে, তখন আরবি ভাষা খুবই সমৃদ্ধ ছিল। তো এত সমৃদ্ধ একটা ভাষা, এত সমৃদ্ধ একটা ভাষা, এই ভাষাটা যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার হবে। আমাদের এখানে যারা যুক্ত হয়েছেন আমরা সবাইকে মোটামুটি জানি যে উনারা এখন কেউ ব্যবসায়ী, কেউ আহ, মানে পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে, এক একজন এক এক জায়গায়। তো ফলে এখন বেশি সময় দেওয়া সম্ভব না। আর আমাদের ভাষা শেখারও মূল, বাংলাদেশের থেকে আরবি ভাষাটা শেখার মূল উদ্দেশ্যটাই হচ্ছে কোরআনের ভাষাটা আমরা শিখি। আরবি ভাষা এবং কোরআনের ভাষা এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে, তা আমরা পার্থক্যটা কি এটা বুঝবো, এবং আমরা দেখব যে আমরা কেন শুধু আরবি ভাষা না বলে আমরা এটাকে কোরআনের ভাষা বলেছি, এটার কারণটা কি। কারণটা হচ্ছে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেননি, তখনও আরবি ভাষা খুবই সমৃদ্ধ ছিল। এবং সেখানে আমরা যদি দেখি যে, আচ্ছা, তো আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে আরবি ভাষাটা খুবই সমৃদ্ধ ছিল। তারপরে তখন সেখানে কবিতা চর্চা হতো, কবিতার প্রতিযোগিতা হতো, কাবা শরীফের গিলাপের সাথে কবিতা লাগিয়ে দিত, যাদের কবিতা খুব ভালো হতো তাদের কবিতা। সেই একটা সমৃদ্ধ ভাষা তখনও।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে একটা লম্বা সময়ের পরে তারপরেও হচ্ছে একটা লম্বা সময় আরবি ভাষা চর্চিত হয়েছে, এবং এখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরেও লম্বা সময়ে নানা শব্দ আরবি ভাষায় প্রবেশ করেছে, সেগুলো আরবি ভাষার শব্দ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে প্রচুর শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ওফাতের পরের প্রচুর শব্দ, সবগুলো মিলে হচ্ছে আরবি ভাষা। এইটা যদি আমরা হিসাব করতে যাই, প্রায় ৭ মিলিয়ন শব্দ হচ্ছে আরবি ভাষায় আছে। কিন্তু অন্যদিকে আমরা যদি কোরআনের ভাষা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন যে ভাষায় কথা বলেছেন তার হাদিসগুলোতে বা কোরআনগুলোতে, এটা যদি দেখি তাহলে দেখবো যে এত বেশি শব্দ আমাদের শিখতে হচ্ছে না কোরআন এবং হাদিসটা বোঝার জন্য। আমাদের আরো অনেক কম শব্দ আমরা শিখলেই হচ্ছে। তাহলে আমরা এই জন্যে আপাতত আমরা যখন শেখা শুরু করব, তখন আপাতত আমরা একটা ফোকাস ওয়েতে শিখতে চাই। অর্থাৎ এটা শিখলাম কিছু, এটা শিখলাম কিছু, এটা শিখলাম কিছু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের শব্দ, আগের শব্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ, সবগুলা শিখলে আমরা আসলে কোরআনটা শিখতে গিয়ে বা শুধু কোরআনটা বুঝতে গেলে আমাদের একটা সময় বেশি লাগবে। তো সেজন্য আমরা আপাতত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের যে আরবিটা বা যে শব্দগুলো আছে সেগুলো আপাতত শিখবো না। এরপরে বর্তমান সৌদি আরবে যে শব্দগুলো ব্যবহার হয়, যে ভাষায় কথা হয়, সেগুলো আমরা আপাতত শিখবো না। আমাদের এখন একটা ফোকাস আমরা রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা কোরআনের যে শব্দগুলো শিখলে, যে গ্রামার গুলো শিখলে কোরআনটা খুব ভালো করে শেখা যাবে, আমরা এখন আপাতত সেগুলো শেখার চেষ্টা করব। এই জন্য আমরা এটাকে কোরআনের ভাষা আরবি নাম দিয়েছি, এবং এটাকে শুধু আরবি ভাষা নাম দিইনি, কারণ আমরা ফোকাস থাকতে চাই। হ্যাঁ, আমাদের যদি সময় থাকে আরো অনেক, তখন আমরা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের শব্দগুলো শিখতে পারি। আমাদের যদি কোরআনের সকল শব্দ শেখা হয়ে যায়, হাদিসের সকল শব্দ শেখা হয়ে যায়, তখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের বা বর্তমান সময়ের বিভিন্ন খবর বা বিভিন্ন এখন আধুনিক সময়ের যেই বইগুলো সেগুলো বা যে ভাষায় কথা হয় সেগুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কোরআন সম্পর্কিত যে শব্দগুলো আছে সেগুলো আগে শেখা, এবং সেজন্যই এটাকে আমরা কোরআনের ভাষা আরবি ভাষার নামকরণ করেছি। এটার একটা কারণ যদি বলি, সেটা হচ্ছে জাহিলি যুগের যে আরবি আছে সেই আরবির অনেক শব্দই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেননি। জাহিলি যুগে ছিল কিছু শব্দ, কিন্তু সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেননি। এরকম প্রচুর শব্দ আছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর প্রচুর শব্দ আরবি ভাষায় এখন ব্যবহার হচ্ছে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেননি। তাহলে এগুলো আমাদের দরকারও হবে না আসলে মূলত শেখার জন্য। তো এইজন্য আমরা এগুলো বাদ দিচ্ছি। যেমন মনে করেন, আমি যদি কিছু উদাহরণ দেই, যে জাহিলি যুগে ছিল না বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন কিছু শব্দ। যেমন হচ্ছে কোরআন, ফুরকান, ইবলিস, সিজিল, যাকাত, এই শব্দগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ব্যবহার করেছেন। তার আগেও ছিল না। পরে অবশ্য ব্যবহার হচ্ছে এখন। তাহলে আমরা নানা ধরনের শব্দ দেখলাম, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেমন মনে করেন এখন যে শব্দগুলো, টেলিফোন, সাইয়ারা, তিতার, তারপরে হচ্ছে মনে করেন ইন্টারনেট, কম্পিউটার, এই শব্দগুলো এখন ব্যবহার হয়, কিন্তু এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এগুলো আমরা শিখবো, শেখার প্রয়োজন। তবে সেটা ঠিক এখনই না। আগে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনটা যাতে আমরা খুব ভালো করে বুঝতে পারি। এবং সেজন্যই আমাদের এই মানে এই কোর্সটার নাম আমরা দিয়েছি কোরআনের ভাষা আরবি। আর শুদ্ধ আরবি, আরবি ভাষায় আপনারা জানেন যে শুদ্ধ আরবি এবং আঞ্চলিক আরবির মধ্যে একটা পার্থক্য আছে, যেটা আগে আমাদের অনেকটা সাধু ভাষা আর চলিত ভাষা ছিল। এখন তো আমাদের সাধু ভাষা নাই বাংলাদেশে। আরবিতে যেটা আঞ্চলিক ভাষা আর যেটা আরবিতে শুদ্ধ ভাষা, এটার মধ্যে অনেক বেশি পার্থক্য। আমাদের সাধু ভাষা আর চলিত ভাষার মধ্যে অনেক মিল আছে, কাছাকাছি। কিন্তু শুদ্ধ আরবি আর আঞ্চলিক আরবির মধ্যে অনেক বেশি পার্থক্য। তো আমরা যেটাতে ফোকাস দিচ্ছি, আমাদের অনেকে বলেন যে ভাইয়া সৌদি আরবের ভাষাটা শিখবো। সৌদি আরবের ভাষা শেখাটা যায়, এটা কোনো বিষয় না, মানে সমস্যা না। কিন্তু কথা হচ্ছে যে সৌদি আরবের আরবিতে এখন যে ভাষায় কথা হচ্ছে সেই ভাষার সাথে কোরআনের বা হাদিসের আরবির সাথে মিল নেই। এটা টোটালি ডিফারেন্ট একটা ভাষা। তো যেমন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, যেমন মনে করেন এখানে আমি কোথায় যাচ্ছি, এটার আরবি যদি শুদ্ধ আরবি বলি তাহলে হচ্ছে আইনা আযহাবু, আমি কোথায় যাচ্ছি। কিন্তু মনে করেন সৌদি আরবে এটা বলবে ওয়াইন রাহ, ওয়াইন রায়, এরকম করে বলবে। তাহলে দেখেন পুরোপুরি আরবিটাই ভিন্ন, বা শব্দ বা বাক্য কাঠামোই হচ্ছে ভিন্ন। যেমন তুমি কি করছো, এটা যদি আমি মনে করেন শুদ্ধ আরবিতে বলি তাহলে হচ্ছে মাযা তাফআলু, তুমি কি করছো। আর যদি আমি এটা আঞ্চলিক আরবিতে বলি তাহলে হচ্ছে ওয়াইস্তিসাউই, ওয়াইস্তিসাউই, মানে হচ্ছে তুমি কি করছো।
এইরকম, যেমন মনে করেন আমি আমি চাই, এই শব্দটা শুদ্ধ আরবি হচ্ছে উরিদু। দেখতে খেয়াল করুন উচ্চারণগুলো যে পুরোপুরি ভিন্ন, কিন্তু এটা যদি সৌদি আরবের আরবি হয়, যেটা তারা বলবে হচ্ছে আবগা, মানে হচ্ছে আমি চাই। তাহলে আমরা যে আরবিটা শিখবো, এই আরবিটা এখন আমরা এটা শিখবো না। আমরা যদি এখন শুধু আরবি ভাষা শিখতে চাই বা শুধু আরবির কথা বলি, তাহলে অনেক কিছু এটার মধ্যে শুরু হবে, চলে আসবে। কিন্তু আমরা আসলে এখন সবকিছু একসাথে এই সংক্ষিপ্ত সময়ে আমাদের শেখার সময় নেই। এই জন্য আমরা অনেক কিছুকে কাটছাঁট করে শুধু ততটুকু শিখবো যতটুকু শিখলে কোরআন এবং হাদিসটা খুব ভালো করে শেখা যায়। এতে করে আমাদের পরিশ্রম কম লাগবে, সময় কম লাগবে এবং ফোকাস হয়, এতে আমরা কোরআনটা খুব দ্রুত বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এবার আসি আমরা আহ কোরআনের ভাষা যেটা আছে, আমরা তো প্রথম আমাদের যে ডিসিশন বা সিদ্ধান্ত হলো সেটা হচ্ছে আমরা সাধারণ আরবি ভাষা বা আধুনিক সময়ে যে আঞ্চলিক ভাষাটা আছে আরবি, সেটা শিখবো না, আমরা কোরআনের ভাষা শিখবো। কিন্তু কোরআনের ভাষাটা আসলে কতটুকু কঠিন, বা আমাদেরকে প্রশ্ন করেন প্রায় সময় ভাই বোনেরা যে এটা কতটুকু কঠিন, বা হচ্ছে কি পরিমাণ সময় কোরআনের ভাষা আরবি শেখার জন্য আমাদেরকে দেওয়া দরকার, এই প্রশ্নগুলো দরকার হয়। তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি যে কি পরিমাণ আমাদেরকে সময় দিতে হবে কোরআনের ভাষা আরবি শেখার জন্য, এবং সেটা কতটুকু কঠিন হতে পারে, আমরা কি আসলে আদৌ আমরা এটা করতে পারবো কিনা বা পড়তে পারবো কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম কথা হচ্ছে যে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে ভাষাটা কতটা সহজ, কিন্তু সেটা হচ্ছে আহ মানে রিসার্চ বেজ বা হচ্ছে আপনার গবেষণা ভিত্তিক পদ্ধতিতে আমি দেখাবো যে সেটা কতটা সহজ। কিন্তু যদি আমি কোনো ধরনের গবেষণা পদ্ধতি অবলম্বন নাও করি, শুধুমাত্র আল্লাহ তাআলার একটা আয়াত দেখি, তাহলেও আমাদেরকে মানে আমরা আসলে মুসলিমরা বিশ্বাস করি কোনো প্রমাণ ছাড়াই, আমরা বিশ্বাস করি আল্লাহর কথা। সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর কথাও যদি আমরা বিশ্বাস করি, মানে কোনো কারণ ছাড়াই আল্লাহ বলেছেন সহজ, এই জন্য আমরা বিশ্বাস করতে হবে সহজ। এই বিশ্বাস করাটা আমাদের ইমানের অঙ্গ। কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, কোরআনটা স্মরণ করার জন্য, মনে রাখার জন্য, অথবা হচ্ছে বোঝার জন্য, উপলব্ধি করার জন্য, সেখান থেকে উপদেশ নেওয়ার জন্য সেটা সহজ। কারণ জিকির শব্দটার উপদেশ, স্মরণ অনেক অর্থে ব্যবহৃত হয়। তারপরে বলছে যে ফাহাল মিন মুদ্দাকির, কোন চিন্তাশীল লোক আছে কিনা। তাহলে আল্লাহ যেহেতু সহজ বলেছেন, তিনি সহজ করেছেন বলেছেন, তার মানে হচ্ছে সহজ। কোরআনের ভাষাটা আমাদের জন্য সহজ, ব্যাকরণটা আমাদের জন্য সহজ হওয়ার কথা। এবার আমরা যদি একটু দেখাই যে কেন সহজ বা কিভাবে সহজ, সে জিনিসটা একটু আমরা যদি দেখাই, তাহলে দেখবেন যে কোরআনে মোট শব্দ হচ্ছে ৭৭,৪৩৭টা। কোরআনে মোট শব্দ হচ্ছে ৭৭,৭৩৭টা। এই শব্দগুলোর মধ্যে ইউনিক শব্দ, মানে মনে করেন যে আল্লাহ কোরআনে অনেকবার আসছে, রাসূল কোরআনে অনেকবার আসছে, তারপরে কোরআনে মনে করেন মূসা আলাইহিস সালামের নাম অনেকবার আসছে। তো আমরা এই রকম শব্দগুলো, রব শব্দটা কোরআনে অনেকবার আসছে, আমরা এই জাতীয় সকল শব্দ যদি মাত্র একবার করে গণনা করি, তাহলে কোরআনের শব্দ সংখ্যা কিন্তু খুব কম। কোরআনের শব্দ সংখ্যা তাহলে হবে কত? মাত্র ৫,১৫৫টা শব্দ। মানে প্রত্যেকটা শব্দ যদি আমি একবার করে গণনা করি, এই ৫,১৫৫টা শব্দের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে ১,৪৭৫টা, আর অক্রিয়াপদ হচ্ছে ৩,৬৮০টা। ক্রিয়াপদ আর অক্রিয়াপদ জিনিসটা কি? ক্রিয়াপদ হচ্ছে যেগুলো কোনো সময় বোঝায়। মনে করেন যেমন আমি করেছি, এটা হচ্ছে অতীতকাল, তাহলে এটা হচ্ছে ক্রিয়াপদ। আমি খেয়েছি, এটা হচ্ছে আমি খাবো, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর খাওয়া, এই শব্দটার সাথে কিন্তু কোনো অতীত বা বর্তমান নাই, বা টেবিল, চেয়ার, এই শব্দগুলোর সাথে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। তাহলে যেই শব্দগুলোর সাথে অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, সেগুলো হচ্ছে অক্রিয়াপদ, মানে ক্রিয়াপদ নয়। আর যেগুলো আহ অতীত বর্তমান বা ভবিষ্যৎকে বোঝায়, সেগুলো হচ্ছে ক্রিয়াপদ। আমি কয়েকটা উদাহরণ দেই, একটু আমাকে আপনারা বলেন অথবা হচ্ছে লিখে জানান। সেটা হচ্ছে মুখে বলেন অথবা লিখে জানান। আমি কয়েকটা শব্দ বলি, আপনারা একটু বলেন যে এগুলো ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ। আহ লিখেছি, ক্রিয়াপদ নাকি অক্রিয়াপদ? ক্রিয়াপদ। ক্রিয়াপদ, ক্রিয়াপদ। ক্রিয়াপদ। তারপরে বলেন কলম, অক্রিয়াপদ। অক্রিয়াপদ। লিখেছো। অক্রিয়াপদ। লাইট, অক্রিয়াপদ। জ্বলেছে, ক্রিয়াপদ। ক্রিয়াপদ। ভাত, অক্রিয়াপদ। অক্রিয়াপদ। খেয়েছি, ক্রিয়াপদ।
পানি অক্রিয়াপদ পান করব, ক্রিয়াপদ ক্রিয়াপদ ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদ অক্রিয়াপদ আমরা বুঝতে পেরেছি, এই ক্রিয়াপদ অক্রিয়াপদ মিলে শব্দ হচ্ছে মূলত 5155টা। কেমন? এখন এই 5155টা শব্দটা আবার সবগুলা সমানভাবে গুরুত্বপূর্ণ না। একটা শব্দ আসছে, মনে করেন মিন শব্দটা, এটা আসছে কোরআনে 3000 বারের অধিক শব্দ। মিন শব্দটা কোরআনে 3000 বারের অধিক আসছে। আর একটা শব্দ মনে করেন যে উম আমি যদি আপনাদেরকে আমাদের বই থেকে একটু দেখাই, দেখেন। আপনার বইতে যদি যান, আমি এখানে আছে বইটা, এখান থেকে বলি। দেখেন, মিন শব্দটা আসছে কোরআনে। এখানে আপনার আমাদের এই কোরআনের শব্দগুলো বইয়ের একেবারে শুরুতে দেখবেন মিন মিন শব্দটা আসছে কোরআনে 3226 বার। আর আমি একেবারে বইয়ের শেষের শব্দটা যদি দেখি, মনে করেন এখানে লেখা আছে লাইতা। লাইতা শব্দটা আসছে 14 বার। এখন আমি লাইতা শব্দটাও লিখি, লাইতা আসছে হচ্ছে 14 বার। আবার কিছু কিছু শব্দ আছে আমাদের লেভেল 2 তে, যেগুলো আছে আরো কম বার আসছে। যেমন মনে করেন আমি এখানে লেভেল 2 এর বইটা দেখি, এখানে মনে করেন যে একটা শব্দ হচ্ছে রকুদ। রকুদ শব্দটা আসছে হচ্ছে 4 বার। রকুদ এটা আসছে 3200 বারের বেশি প্লাস। আর এই রকুদ শব্দটা, ক্রৌদ শব্দটা, এটা অর্থ হচ্ছে বসা। আর এটা আসছে হচ্ছে 4 বার। এখন আমাকে একটু আপনারা জানান, সেটা হচ্ছে যে আহ কোনটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে, যে সবার আগে মিন শব্দটা শেখা না ক্রৌদ শব্দটা শেখা, কোনটা বুদ্ধিমানের কাজ হবে? মিন শব্দটা কোরআনে তো শেখা। টোটাল ওয়ার্ড আছে 5155টা। এখন আমরা যদি আলিফের গুলো আগে শিখি, বার গুলো পরে শিখি, তার গুলো এর পরে শিখি, তাহলে অসুবিধা হচ্ছে এখানে এমন শব্দ আমরা আলিফের মধ্যে শিখে ফেলবো যেটা হচ্ছে আমাদের মাত্র একবার আসছে কোরআনে। বা বায়ের মধ্যে এমন একটা শব্দ শিখবো যেটা হচ্ছে আমাদের মাত্র 2 বার আসছে। তায়ের মধ্যে একটা শব্দ হয়তো শিখবো যেটা মাত্র 3 বার আসছে, কিন্তু যেটা 3000 বারের বেশি আসছে সেটা হচ্ছে আমাদের শেখা হয়ে যাবে না, বা সেটা শিখতে অনেক দেরি হয়ে যাবে। তো আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এই যে 5000 শব্দ, 155টা শব্দ আমাদের শিখতে হবে, তোর মধ্যে যেই শব্দটা বেশি বার আসছে কোরআনে সেটা সবার আগে শেখা, আর যে শব্দটা কোরআনে তুলনামূলকভাবে কম আসছে সেটা সবার পরে শেখা। এবং সেই জন্য আমাদের এই দুইটা বই এ যে শব্দগুলো কোরআনে সবচেয়ে বেশি বার আসছে সেটা সবার আগে দেয়া হয়েছে, আর যে শব্দটা কোরআনে কম আসছে সেটা পরে। সেটা ক্রিয়াপদও এরকম করে সাজানো হয়েছে, অক্রিয়াপদও এইভাবে সাজানো হয়েছে, যাতে করে আমাদের খুব কম সময়ে আমরা শিখে ফেলতে পারি। এখন দেখেন, যেটা বলছিলাম যে এই 155টা শব্দ আরো কমানো যায়, সেটার একটা সিস্টেম আমি বলি। যেমন মনে করেন এটা হচ্ছে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহা এটা মোটামুটি সবাই জানেন এটা। আমি যদি, দেখেন এই সিস্টেমটা আমি বলি, সেটা হচ্ছে আমি যদি বি কে একটা ওয়ার্ড ধরি, ইসমিকে একটা ওয়ার্ড ধরি, আল্লাহকে একটা ওয়ার্ড ধরি, রহমানকে একটা ওয়ার্ড ধরি, রহিমকে একটা ওয়ার্ড ধরি, এইভাবে যদি যদি আমি গুনতে থাকি, তাহলে যেমন এখানে আবার আল্লাহ আছে, এটাকে আমি আরেকটা ওয়ার্ড ধরবো, এটাকে হচ্ছে আমি 6, এটাকে 7, এটাকে 8, এটাকে 9, এরকম করে যদি গুনতে থাকি তাহলে হচ্ছে 77,437টা শব্দ হবে। কিন্তু যদি আমি এইভাবে না করে এইভাবে গুনি, মনে করেন এখানে আল্লাহ আছে একবার, এখানে আছে একবার, 2 বার না করে আমি একবার গুনলাম। রহমান 2 বার আছে, একবার গুনেছি। রাহিম 2 বার আছে, একবার গুনেছি। ইয়াকা 2 বার আছে, একবার গুনেছি। সিরাত 2 বার আছে, একবার গুনেছি। আলাইহিম 2 বার আছে, একবার গুনেছি। 2 বার, বা এটা কোরআনে যতবারই আসুক আল্লাহ একবার করে যদি গুনি, তাহলে আমাদের শব্দ শিখতে হবে হচ্ছে 5155টা। এবার হলো, যদি আমি মনে করেন এই যে হামদু, আলহামদু শব্দটা, এই আলহামদু শব্দের সম্পর্কিত, হ্যাঁ, মানে আলহামদু শব্দের মধ্যে মূল অক্ষর হচ্ছে হা মিম দাল। এই হা মিম দাল দিয়ে যদি আমি আরো অনেকগুলো শব্দ বানানো যায়, হা মিম দাল দিয়ে, যেগুলো কোরআনে আসছেও, মনে করে হা মিম দালের মাঝখানে যদি একটা ইয়া দেই, তাহলে হয়ে যাচ্ছে হামিদ। হা মিম দালের মিমটাকে যদি আমি বাদ দেই, মানে মিমটাকে যদি আমি ডবল করি বা শুরুতে যদি আমি একটা মিম দেই, তাহলে হয়ে যাচ্ছে মুহাম্মদ, যেটা আসছে 4 বার। হামিদ আসছে 17 বার। হা, ওয়াও এবং দা, মিম এবং দালের মাঝখানে যদি আমি একটা ওয়াও দেই, শুরুতে একটা মিম দেই, তাহলে মাহমুদ হয়ে যাচ্ছে, এটা আসছে একবার। আহমদ আসছে একবার, শুরুতে একটা আলিফ দিলে। তারপর হামিদ, হা এর পরে একটা আলিফ দিলে। এরপরে ইউহমাদ, শুরুতে একটা ইয়া দিলে। আরো একবার একবার করে আসছে। তাহলে দেখেন এখানে অনেকবার শব্দগুলো আসছে। কিন্তু আমি যদি এই হামদু শব্দের
এই হা মিম দিয়ে অনেকগুলো শব্দ তৈরি হচ্ছে। কয়টা দেখেন? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, কিন্তু সবগুলোই দেখেন হা মিম দাল। সবগুলো অর্থ প্রায় একই জাতীয়। পার্থক্য কি? হালকা একটু ওয়াও, ইয়া, আলিফ, লাম এগুলো, বা কোনো একটা অক্ষর ডবল, হ্যাঁ, একটা অক্ষর ডবল, কিন্তু একই রকম। এইরকম হিসাব যদি করি তাহলে শব্দ আরো কম। জানেন কত কটা শব্দ তখন? তখন আছে মাত্র ১৭০০ বা ১৭২৫টা শব্দ হবে তখন, যদি আমি মানে হালকা চেঞ্জ গুলাকে না ধরে সবগুলাকে যদি একই মনে করেন, এখানে হালকা যে চেঞ্জ গুলো আছে সেগুলো না ধরে যদি এগুলোকে শুধু হামিম ডালকে একটা ওয়ার্ড ধরে, তাহলে শব্দ আরো কমে যায়। তা আমরা, অনেকে বলবেন যে ভাইয়া মাহমুদ আর মোহাম্মদ কি এক হলো? এটার মধ্যে তো পার্থক্য আছে। হামেদ আর ইয়াহমিদ ইউহমাদু কি এক হলো? এটার মধ্যে তো পার্থক্য আছে। হামেদ আর ইউহমাদুর মধ্যে পার্থক্য আছে, আহমদের মধ্যে পার্থক্য আছে। এক তো হলো না সব। আমি জানি যে এগুলো একই উৎস থেকে তৈরি হয়েছে, কিন্তু হুবহু তো এক হয় নাই, ঠিক আছে। হুবহু যদি এক না হয় তাহলে ধরে নিলাম আমাদেরকে ৫,১১৫টা শব্দ, ৫৫টা শব্দই আমাদের শিখতে হবে। কিন্তু কথা হচ্ছে, এখানেও আবার একটা কথা আছে। সেই কথাটা হচ্ছে, কোরআনের অনেক শব্দ আছে যেগুলো আমরা অলরেডি জানি। যেমন মনে করেন যে কোরআনের আল্লাহ, রব, তারপরে রাসূল, জান্নাত, জাহান্নাম এরকম অনেক শব্দ আমরা জানি। সেই শব্দগুলো আমরা বাদ দিলে কোরআনে আরো কম আমাদের শব্দ শিখতে হয়। তাহলে কোরআনে মোটা দাগে আমাদের শব্দ শিখতে হবে ৩,০০০ থেকে ৩,৫০০ শব্দ। আমরা যদি প্রতিদিন ১০টা করে অজানা শব্দ শিখি, যেগুলো জানা সেগুলো তো বাদ দিলাম, যে ১,৫০০ শব্দ আমাদের এই জানাই আছে মনে করেন, ধরে নিলাম, অথবা ধরে নিলাম যে ৫,০০০ শব্দই আমাদের শিখতে হবে। ধরে নেন যে ৫,০০০ শব্দই আমাদের শিখতে হবে। তাহলে ৫,০০০ শব্দ যদি আমরা শিখতে হয়, ৫,০০০ শব্দ আমরা কোরআনের শিখলে আমরা কোরআনের সকল শব্দের অর্থ আমাদের শেখা হয়ে যাবে, কোরআনের একেবারেই এ টু জেড সব। মানে ব্যাপারটা এমন না যে এটা অসীম। মনে করেন আমি যদি আরবি ভাষা শিখতে চাই, আরবি ভাষার কোনো, এটার কোনো শেষ নাই, যে এটার একটা শেষ আছে, যে যতদূর পর্যন্ত শেষ করলে আমাকে আর শিখতে হবে না, এরকম একটা লিমিট পৃথিবীর কোনো ভাষায় নাই। আমি যদি বাংলার কথা বলি, ইংরেজির কথা বলি, বা অন্যান্য, যে আমার একটা ভাষা শেখার লিমিট এতটুকু পর্যন্ত আমি শেখা হয়ে গেছে, আর শিখতে হবে না, এই লেভেলে কোনো ভাষা কখনো যেতে পারে না। মানে কোনো মানুষ এই লেভেলে যেতে পারে না। কিন্তু কোরআনের ভাষা শেখার ক্ষেত্রে আপনার শব্দ লিমিটেড। আপনাকে খুব বেশি শব্দ যে শিখতে হবে, মানে অসীম শব্দ শিখতেই হবে, শিখতেই হবে, শিখছি তো শিখছি, চলছে তো চলছে, এরকমই হতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ৫,০০০ শব্দ শেখার, যার মধ্যে অলরেডি ১,০০০ বা ১,৫০০ শব্দ আমাদের শেখা আছে। এরকম একটা টার্গেট নিয়ে আমাদেরকে আগাতে হবে। যদি আমরা আহ প্রতিদিন আপনার ওই আমাদের পাড়া শব্দগুলো বাদ দিয়ে যদি অপরিচিত শব্দ প্রতিদিন যদি আমরা ১০টা করে শব্দ শিখি, তাহলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে, মানে প্রতিদিন ১০টা শব্দ, ১০টা অজানা শব্দ যদি আমরা শিখি, তাহলে ১ থেকে ১.৫ বছরের মধ্যে আমাদের সবগুলো শব্দ শেখা হয়ে যাবে। এবং আমাদের যে কোর্সের লেভেল 1, লেভেল 2 আছে এবং লেভেল 3 আছে, এগুলো মূলত আপনার ওই ১ থেকে ১.৫ বছর সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। তাকে তারটা একটু দেন। আচ্ছা, শেষ হয়ে যাবে। তো এই কারণে আমরা মূলত বলি যে কোরআনের ভাষাটা শেখা সহজ, এটা কঠিন না। এটার আহ তার উপরে একটা তো হচ্ছে ভাষাটা সহজ, আমরা যত আমাদের যে গ্রামার আছে, যা যা আছে সবকিছু আমরা কোরআনের উপরে ভিত্তি করে পড়বো, এবং এতে আমাদের লাভ হবে যেটা, সেটা হচ্ছে যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে যে একটা অক্ষর পড়ে, একটা শব্দ পড়ে, তার জন্য 10টা নেকি। আমাদের এই কোর্সটা শুধুমাত্র আরবি ভাষার ক্ষেত্রেই উপকৃত হবে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এটা এই কোর্সে আমরা যতগুলো আয়াত, যতগুলো শব্দ বলবো, যা 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 কিছু প্র্যাকটিস করব, কুইজে দেব আপনাদের। মানে আমাদের প্রত্যেক ক্লাসে 3টা করে কুইজ থাকে। তো এই যে কুইজে আপনারা যে অ্যান্সার করবেন সেগুলো কোরআনের আয়াত থেকে আসবে। তারপর আমরা যে উদাহরণগুলো আপনাদেরকে আলোচনা করব, মনে করেন একটা গ্রামার আলোচনা করে সেই গ্রামারের অধীনে শব্দগুলো, উদাহরণগুলো আলোচনা করব, সেগুলো হচ্ছে কোরআন থেকে আসবে। সবগুলা কোরআন, যতক্ষণ পর্যন্ত আমরা থাকি ততক্ষণ পর্যন্ত কোরআনের শব্দগুলোই আমরা ঘুরে ফিরে পড়বো। এর ফলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আহ আল্লাহর কিতাবের যে একটা অক্ষর পড়বে তার জন্য 10 নাকি, সেইটা আমরা হচ্ছে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আসি আমাদের ভাষা শেখার জন্য আসলে কি পরিমাণ সময় দেওয়া দরকার, বা ভাষা শেখার জন্য ভাষাটা আমরা কিভাবে শিখবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় মনে করি যে ভাষাটা হচ্ছে উম
গণিতের মতো একটা জিনিস মনে করি, যে ভাষা হচ্ছে গণিতের মতো। গণিতের মতো ব্যাপারটা কি আমি একটু যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা শিখলাম, মনে করেন যে 2+3 ইকুয়াল টু হচ্ছে 5। এটা আমরা শিখে গেলাম একবার। একবার শিখে যাওয়ার পরে আমাকে এবারে 2 আর 3 দিয়ে যদি 2টা 2 3টা 3 দেয়, তাহলে এটা কত হবে? 55। এটা আমি, এটা যদি পারি এটা অটোমেটিক পারবো। অথবা 3+2, এটাও আমি অটোমেটিক পারবো। মানে একটা যখন আমি শিখে যাব অঙ্ক, তখন আমি সবগুলো অঙ্কই পারবো। এটা শিখে যাওয়ার পরে 2 আর 3 দিয়ে যত ধরনের যোগ হতে পারে সবগুলা যোগই আমি পারবো। কিন্তু ভাষাটা কোনো লজিকের ব্যাপার না। ভাষা হচ্ছে আহ মানে ব্যায়াম করার মতো একটা ব্যাপার। তো ভাষা শেখার জন্য এই জন্য মেধা খুব বেশি গুরুত্বপূর্ণ না, ভাষা শেখার জন্য সময়টা গুরুত্বপূর্ণ বেশি। অনেকটা মনে করেন যে আমি একটা, এই ধরনের একটা হতে পারে এটা একটা জিমের। তো আমাকে একজন বললেন, মনে করেন যে এটা, যে এই জিনিসটা, এই যে দেখতে পাচ্ছেন হয়তো উম ইয়ে করার, আমাকে একজন বললেন যে এটা এইভাবে এইভাবে আপনার মনে করেন যে এইভাবে এটাকে করতে হয় 5 বার। একজন আমাকে নিয়মটা দেখিয়ে দিলেন। দেখিয়ে দেওয়ার পরে আমি নিয়মটা বুঝে গেলাম। তার মানে কি আমার হাতটা খুব শক্তিশালী হয়ে যাবে? নাকি আমাকে নিয়মিত ব্যায়াম, মানে যতদিন পর্যন্ত আমি ব্যায়াম করব ততদিন পর্যন্ত আমার হাতটা ঠিক থাকবে, যখন ব্যায়াম ছেড়ে দেবো তখন আবার আমি অসুস্থ হয়ে যাব, বা হচ্ছে মানে এই উপকারটা আমি পাবো না? কি হবে মনে করেন, এই যে একজনের একজনকে নিয়ম দেখিয়ে দিল, এখানে এরকম একটা আহ ডাম্বেল দিয়ে দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে হাতকে উঠাবেন। এখন নিয়মটা দেখিয়ে দিলেই কি কাজ শেষ, নাকি হচ্ছে ওনাকে নিয়মিত এই কাজটা করতে হবে? কি বলে করেন আপনারা? মানে নিয়মটা জানাটাই কি যথেষ্ট, নাকি নিয়মিত কাজ করতে হয় এটার জন্য? উনি যদি হাতকে মোটা করতে চায় এরকম, তাহলে ওনাকে কি করতে হবে? কাজ করতে হবে নিয়মিত মানে নিয়মিত নিয়মিত এটা কি বুঝে গেলে হবে, না এটা কি বোঝার বিষয়, নাকি নিয়মিত প্র্যাকটিস করার বিষয়? নিয়মিত প্র্যাকটিস করার বিষয়। যদি বোঝার বিষয় হতো, দেখেন এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা মূলত হাতে হাতে ব্যায়াম করছি, আর ভাষা হচ্ছে এই মাথায় ব্যায়াম করা। তাহলে এই মাথার ব্যায়ামটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? হাতের ব্যায়াম করে যেরকম আমরা এখানে হাতের শরীরের এই হাতের এই অংশটা আমরা বাড়াতে চাই, হ্যাঁ, তাহলে মাথার ব্যায়াম করে আমাদের মাথার এরকম একটা সেল বাড়াতে হবে। এবং এটার জন্য আসলে যতটা না মেধা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সময়। অর্থাৎ ভাষা শেখার জন্য ভাষা শেখার জন্য দরকার হচ্ছে মেধা না। অনেকে আমাদের এখানে যুক্ত হন, ওনারা বলেন যে ভাইয়া আমি অনেক বয়স আমার, বা হচ্ছে আমি অনেক মেধা নাই আমার খুব বেশি, ভালো স্টুডেন্ট না, তো আমি কি ভাষা শিখতে পারবো? দেখেন, একটা লোক, মনে করেন এরকম একজন লোক এসে আপনাকে বললো যে ভাই আমি জীবনে কোনোদিন মাদ্রাসা স্কুলে পড়ি নাই, এখন আমি ব্যায়াম শিখতে চাই, তাহলে আমি যদি ওনাকে বা কেউ যদি ওনাকে একটা ব্যায়াম শিখিয়ে দেন এবং সে যদি ব্যায়াম করেন, তাহলে কি আপনারা মনে করেন ওনার হাতটা শক্তিশালী হবে? মানে হাতটা শক্তিশালী হওয়ার জন্য ওনার কি খুব মেধা দরকার, নাকি সময় নিয়ে প্র্যাকটিস করা দরকার? একটু আমাকে লিখে জানান তো। বা মুখেও জানাতে পারেন। সময় নিয়ে প্র্যাকটিস দরকার। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে ভাষা শেখার জন্য আসলে খুব বেশি মেধা লাগে না, ভাষা শেখার জন্য প্রয়োজন হয় সময়। এখন আসলে সময়টা যেহেতু সময় লাগে, তাহলে এখন আমাদেরকে এই ডিসিশন নিতে হবে যে আমরা ভাষা শেখার জন্য কত সময় দিতে রাজি। আমরা প্রায় প্রত্যেক ক্লাসে এই জিনিসটা করি। আমরা আজকে আপনাদেরকে বলেছিলাম যে এই শুরুর আগে যে একটা খাতা নিয়ে নিতে হবে অবশ্যই। খাতায় আপনার নিয়মিত আমরা যে লেখা নিয়মগুলো দেব বা কথাগুলো বলবো, গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে ফেলতে হবে। এখন আপনারা যাদের কাছে খাতা নাই, বই আছে, তারা বইয়ের উপরে, আর যাদের কাছে খাতা আছে তারা খাতায় একটু লেখেন যে 5,000 শব্দ বা কোরআনটা আমি বুঝবো। এটা হচ্ছে আমার প্ল্যান। তাহলে এটার জন্য আমি আগামী 1 বছর কত সময়, আগামী 1 বছর প্রতিদিন কতটুকু করে সময় দিতে আপনাদের, আমি জানি যে আপনাদের অনেক ব্যস্ততা আছে, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ
আহ বাসায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, এই জন্য হয়তো আপনাদের অনেকে সময় দেওয়া বেশি সম্ভব হবে না। কিন্তু আমরা এর আগেও আপনাদেরকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে মেধা নয়, দরকার হচ্ছে সময়। তাহলে সময় যদি আপনি দেন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কিছু বোঝেন আর না বোঝেন ওটা গুরুত্বপূর্ণ না, আপনি সময় দিয়েছেন কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সময় দিলে আপনি ভাষা শিখবেনই। হুম, এটাতে কোনো ভুল নেই। তো এখন একটু আমাকে সবাই লিখে জানান যে কারণ বলতে গেলে একসাথে অনেকে বলবেন এটা একটা কেওয়াস হয়ে যাবে। আপনারা দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে আমাকে না জানালেও হবে, শুধু আল্লাহকে হাজির রেখে আল্লাহকে উদ্দেশ্য করে আপনারা নিয়ত করে ফেলেন। বুখারীর এবং মুসলিমের প্রথম হাদিসটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভর করে। আমরা যখন নিয়ত করব তখন আমাদের ব্রেইনকে এটা জানান দেওয়া হয় যে আমি এই কাজটা করতে রাজি। তখন আমাদের ব্রেইন সে অনুযায়ী আমাদের পুরো শরীরকে প্রস্তুত করবে, যে ব্রেইন আমাদেরকে পুরো শরীর আমাদের পুরো শরীরকে প্রস্তুত করবে যে আমরা যাতে কাজটা সে অনুযায়ী সম্পাদন করতে পারি। মানে আমি যে নিয়ত করেছি, যেটা ব্রেনকে জানিয়েছি, ব্রেন সে অনুযায়ী আমাদের শরীরকে প্রস্তুত করবে। তাহলে আপনারা একটু এখন আমাদেরকে লিখে জানান, অথবা আপনাদের যে খাতা লিখেছেন, খাতা নিয়েছেন বা বইয়ে বা কোনো একটা কাগজে আপনারা একটু লিখে ফেলেন। এটা খুব জরুরি যে প্রতিদিন আমাদের তো দরকার মূল হলো সময়। তাহলে সময় আপনারা প্রতিদিন কতটুকু দিতে রাজি এটা একটু লিখে ফেলুন। আমি একটু আপনাদেরকে সময় দিচ্ছি, 1 মিনিট। একটু দয়া করে সবাই আমাকে লিখে জানান। আর যারা আমাকে লিখে জানাতে পারবেন না কোনো সমস্যা নাই, একটু আপনারা কাগজে লিখে ফেলুন। এইটা কেন দরকার হবে, আমাদের কোর্স শেষ হলে আমরা আবার আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনারা যে পরিমাণ টাইম আমাদেরকে দিতে বলেছেন সেটা দিয়েছেন কিনা। তা একটু দয়া করে লিখে ফেলুন। আমি দেখি কারা কত টাইম লিখতে চাচ্ছেন। শাহিনা খানম আপু লিখেছেন 1 ঘন্টা ইনশাল্লাহ। স্মৃতি আপু লিখেছেন 30 মিনিট। রবিউল করিম ভাইয়া লিখেছেন 30 মিনিট। তারপরে আর কেউ একজন লিখেছেন, ওনার নাম নেই, 1 ঘন্টা। আরিফ ভাইয়া লিখেছেন 1 ঘন্টা। খালেদ মাহমুদ ফয়সাল ভাইয়া 1 ঘন্টা। এনায়েত খান ভাইয়া বলেছেন 1 ঘন্টা। সাবের হোসেন ভাইয়া 30 মিনিট। আহ ফেরদৌস মিয়া ভাই হচ্ছে 30 মিনিট। সাদিয়া আক্তার আপু হচ্ছে 30 থেকে 40 মিনিট। একরা আপু বলেছেন 30 মিনিট ইনশাল্লাহ। মনিরুল ইসলাম ভাইয়া বলেছেন 30 মিনিট। মহসিন ভাইয়া বলেছেন 1 ঘন্টা। আবু বকর আব্দুল কাদের ভাইয়া বলেছেন 1 ঘন্টা। এরপরে ফাহিম ভাইয়া 20 মিনিট। রাব্বি ভাইয়া 1 ঘন্টা। শিরিন আপু হচ্ছে 1 ঘন্টা, একজনের নাম নাই। তারপরে হচ্ছে এ কে এম ইউসুফ ভাইয়া 1 ঘন্টা। আম, রাজিয়া পারভিন আপু 1 ঘন্টা। তারপর হচ্ছে ফখরুল ইসলাম ভাইয়া 1 ঘন্টা। নাজমা আপু বলেছেন 90 মিনিট, আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি মনে হয়, নাকি আরেকজন বলেছেন 90 মিনিট। ওকে। জেরিন আফরোজ আপু বলেছেন ইনশাল্লাহ 30 মিনিট। তারপরে মুজাহিদুল রাজীব ভাইয়া 1 ঘন্টা। তারপরে নুরুজ্জামান ভাইয়া 1 ঘন্টা, আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা অনেকেই পেয়েছি। আর যাদেরকে পাইনি তারা দয়া করে একটু খাতায় লিখে ফেলুন যে আপনারা কত ঘন্টা। এটা খুব জরুরি একটা জিনিস যে ভাষা শেখার জন্য শুধু সময় লাগে। এটা আমরা আজকে বলবো, প্রতিদিন বলবো, ভাষা শেখার জন্য আর কিছু লাগে না, শুধু সময় লাগে। এই সময়টা যদি আপনি ভাষাকে দেন, ভাষা আপনাকে রিটার্ন দেবে। এই সময়টা যদি আপনি আমরা যে পদ্ধতিতে আপনাদেরকে বলবো সেই পদ্ধতিতে এই সময়টা যদি আপনারা দেন, মানে আপনি নিশ্চিত থাকেন আপনি ভাষা শিখতে পারবেন, ও খুব ভালো করে শিখতে পারবেন। কিন্তু আপনি যদি সময় না দেন, আপনি বলেন যে ভাই আমি খুব টেকনিক করে শিখছি বা খুব সিস্টেম করে শিখছি বা আমি খুব মেধাবী, আসলে এটা খুব বেশি কাজে আসে না। টেকনিক যতগুলো দরকার হয় সহজে শেখার জন্য আমরা সেগুলো প্রকাশ করছি। দেখেন আমি যদি একটু বলি যে কেন সময়টা শেখার দরকার, কারণ হচ্ছে আপনার আমেরিকান একটা ইউএস এর তাদের যে ভাষা ইনস্টিটিউট আছে, তারা আপনারা জানেন যে তারা বিভিন্ন দেশে তাদের সাম্রাজ্যবাদী চিন্তা প্রচার করার জন্য তারা বিভিন্ন দেশের ভাষা শিখতে হয়। তো তাদের তাদের সার্ভে অনুযায়ী বা তাদের জরিপ অনুযায়ী, যেহেতু তাদের জন্য আপনার
ফ্রান্স, ইটালিয়ান এগুলো অনেকটা তাদের মতো, তো ফলে তাদের জন্য সে ভাষাগুলো শেখাটা অনেক সহজ। তো তারা মনে করে যে সে ভাষাগুলো শেখার জন্য 60 আপনার 600 ঘন্টা সময় দিতে হয়। আর ইন্দোনেশিয়ান বা জার্মান ভাষাটা তারা একটু কঠিন মনে করে, মাঝারি ধরনের, এই জন্য সেটাকে তারা মনে করে যে 900 ঘন্টা সময় দিতে হয়। সময় কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রাশিয়ান ভাষা, হিন্দি ভাষা, গ্রিক এগুলো যেহেতু একটু ওদের থেকে দূরে, তো ফলে এটার জন্য তারা মনে করে যে 1100 ঘন্টার মতো সময় দিতে হয়। অ্যারাবিক, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এগুলো একটু একেবারে টোটালি ডিফারেন্ট হওয়ার কারণে এই ভাষাগুলো তারা মনে করেন যে এটার জন্য 2000 ঘন্টা সময় দিতে হয়। ব্যাপারটা চিন্তা করেন, 2000 ঘন্টা। তো অন অ্যাভারেজ যদি আমরা দেখি তাহলে যে কোনো ভাষা পৃথিবীর, আপনি যদি কোনো একটা ভাষা শেখার জন্য 1000 ঘন্টা সময় দেন, তাহলে আপনি ভাষাটা শিখতে পারবেন এবং এটার জন্য কোনো বুদ্ধি প্রয়োজন হয় না। আপনার কি আহ পৃথিবীর কোনো বোকা মানুষকে দেখেছেন যে, বোবা না, বোকা মানুষকে দেখেছেন যে তিনি একটা ভাষা পারে না? আমাকে একটু আনমিউট করে জানান তো, পৃথিবীর এমন কোনো বোকা মানুষ কি না আছে যে না একটা ভাষা জানেন না? পৃথিবীর সকল বোকা মানুষও একটা ভাষা জানেন। তার মানে ভাষা শেখাটা আসলে খুব বেশি মেধাবী হওয়ার কিছু না। কারণ কেন বোকা মানুষ জানেন? কারণ সে শিশুবেলায় 1000 মতো ঘন্টা সে একটা ভাষার পেছনে দিয়েছে, এই জন্য সে সে ভাষাটা জানে। তো আমরা ধরে নেই যে 1000 ঘন্টা সময় লাগে। 1000 ঘন্টা জিনিসটা অনেক সময় বুঝতে একটু অসুবিধা হয় যে 1000 ঘন্টা মানে কি। 1000 ঘন্টা মানে হচ্ছে, আপনি যদি প্রতিদিন 30 মিনিট, যারা একটু আগে বলেছেন 30 মিনিট সময় দেবেন, তাহলে আপনার 6 বছর সময় লাগবে স্বাভাবিক পদ্ধতিতে যদি আপনি ভাষা শেখেন। আমরা এখন দেখাবো যে যেহেতু আমরা শুধু কোরআনের ভাষা শিখতে চাই এবং আমরা যেহেতু বেশ কিছু দারুণ দারুণ পদ্ধতিতে শিখতে চাই, সেজন্য আমাদের সময় অনেক কম লাগবে, সেটা একটু পরে বলছি। কিন্তু যারা বলেছেন যে প্রতিদিন 1 ঘন্টা সময় দেবেন, যদি আপনি 3 বছর সত্যিকার অর্থে 1 ঘন্টা সময় দেন, কোনো টেকনিক অবলম্বন না করলেও, কোনো ধরনের মানে কোনো কৌশল অবলম্বন না করেও যদি আপনি ভাষা শেখেন, তারপর আপনি 3 ঘন্টা, 3 বছর যদি 1 ঘন্টা করে সময় দেন, আপনি নিশ্চিত ভাষা শিখতে পারবেন। মানে ব্যাপারটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের আহ মানে এটা হয় কি হয় না, অঙ্কের মধ্যে যেরকম যেমন হয় আর কি, যে আমি 1 ঘন্টা ব্যাপী একটা অঙ্ক করলাম, শেষে উত্তর মিলে কি মিলে না এটার একটা সন্দেহ থেকে যায়। বা মনে করেন আমি একটা ব্যবসা করলাম বা একটা কাজ করলাম, শেষে কি হয় না, ভালো কি হয় না, এরকম একটা সন্দেহ থাকে। ভাষার ক্ষেত্রে মোটেও এরকম না। আপনি 1000 ঘন্টা সময় দেন, নিশ্চিত ভাবে মনে রাখবেন যে আপনি ভাষা শিখে যাবেনই। আচ্ছা, এখন আমরা তাহলে কত ঘন্টা সময় দিচ্ছি? আমরা মূলত আমরা মূলত আহ আমাদের যে পদ্ধতি, যেমন আমরা কি কি পদ্ধতি বললাম দেখেন। প্রথম পদ্ধতি হচ্ছে আমরা কোরআনের ভাষা শিখবো, অন্য শব্দগুলো এখন ফোকাস করব না। তাহলে এই একটা জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে আমরা উম যে শব্দগুলো বেশি আগে আসছে সেগুলো আগে শিখবো, যে শব্দগুলো কম আসছে সেগুলো পরে শিখবো। এটা হচ্ছে এর পরের একটা ব্যাপার। তারপর হচ্ছে আমরা গ্রামারের নিয়মগুলো এত সহজে শিখবো, মানে যেটা সাধারণত বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা লেখা হয়, সেগুলো আমরা শিখবো মাত্র 1 লাইনে এবং খুব কার্যকর পদ্ধতিতে। তো ফলে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করব সেগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনাকে 200 ঘন্টার মতো সময় দিতে হবে, 200 থেকে 300 ঘন্টা। 300 ঘন্টা মানে 1 বছরের মতো প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে। এইটা দিলে আমি নিশ্চয়তা দিতে পারি যে ইনশাল্লাহ আপনার ভাষা শিখবেন। দেখুন, আমি নিয়মিত এখন লাইভ করছি বিভিন্ন ভাই বোনদের সাথে, যারা আমাদের কোর্সে আগে পড়েছেন বা এখন পড়ছেন। আমাদের প্রায় 5000-এর মতো ভাই বোন ইতিমধ্যে পড়েছেন। তো তাদের সাথে নিয়মিত এখন আমি একটা লাইভ প্রোগ্রাম শুরু করছি। লাইভ ছাড়াও বিভিন্ন সময় ওনাদের সাথে মানে অভিজ্ঞতা শেয়ার করি যে আপনি আসলে আমাদের কোর্সের মাধ্যমে বা হচ্ছে কোথায় গিয়ে আটকে গেছেন বা কি করেছেন। 100 জনের মধ্যে 99 জনের কথা হচ্ছে, ভাইয়া আমি বলেছিলাম 1 ঘন্টা সময় দেব, আমি বলেছিলাম 1 ঘন্টা সময় দেব, কিন্তু শেষ পর্যন্ত আমি 1 ঘন্টা সময় দিতে পারিনি। মানে আমি জানি যে সময় দিলে আমি শিখতে পারবো, এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমি 200 ঘন্টা সময় দিলে, 300 ঘন্টা সময় দিলে আমি শিখতে পারবো, এটা আমার কাছে ক্লিয়ার। কিন্তু আমি কোনো কারণে সময় দিতে পারি নাই, পারিবারিক ব্যস্ততায় এসে। মানে 99 জন যদি আটকে যায়, যদি 100 জন যদি আটকে যায়, আমি যদি 100 জনকে জিজ্ঞাসা করি আপনি কেন আটকেছেন, কোনো কিছু না বোঝার কারণে, তারপর হচ্ছে টিচারের অভাবে, তারপর হচ্ছে বইয়ের অভাবে, বা হচ্ছে পড়া বুঝতেছেন না এই অভাবে, এগুলো না।
তাহলে 99 জন বলবে ভাই আমি সময় দিতে পারি না, সময় দিলে আমি সিস্টেম জানি, সিস্টেম বুঝে গেছি, কিন্তু শুধু সময় যে লাগবে এই সময়টা আমি দিতে পারি না, সেজন্য আমি পারছি না। ঠিক আছে? তো এইটা যাতে আমি আশা করব আমাদের এখন যে ভাই বোনরা যুক্ত আছেন এই ব্যাচে, 50 জন ভাই বোন আজকে যুক্ত হয়েছেন, আমি অনুরোধ করব যে এইটা যাতে আমাদের একটু কমে যায়, মানে সময় আমরা সবাই দেব এবং শিখে ফেলবো ইনশাল্লাহ। ওকে, এখন আমরা যদি বলি যে একটা ভাষা শেখা মানে হচ্ছে আসলে দুটা জিনিস শেখা। পৃথিবীর যে কোনো ভাষা, মনে করেন আপনি হচ্ছে চাইনিজ ভাষা শিখতে চান, আমি আজকে একটা ভিডিও দিয়েছি যে আমাদের আহ গত 50 বছরে আমেরিকা খুব বলবে যে তারা আপনার মানবাধিকার বা হচ্ছে ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, অন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, এগুলো বলবে। কিন্তু যদি দেখেন গত 50 বছরে আমেরিকা অন্য দেশগুলোতে 4 লাখের বেশি বিমান হামলা করেছে। আর সে জায়গায় চীন গত 50 বছরে একটা সিঙ্গেল বিমান হামলা কোনো দেশে করে নাই। হ্যাঁ, তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে। তো আমেরিকা বলবে যে তাদের নিরাপত্তার সাথে তারা হামলা করেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি যদি চীন হচ্ছে সবচেয়ে কঠিন একটা ভাষা, আহ অনেক কঠিন একটা ভাষা চীন। কেন? কারণ হচ্ছে চীনের ভাষায় কোনো অ্যালফাবেট নাই। মানে হচ্ছে আমরা যেরকম আরবি, ইংরেজি বা বাংলা ভাষায় যেমন অক্ষর আছে, তাদের অক্ষর নাই, পুরো শব্দ। তো এই চীনের ভাষাও যদি আপনি শিখতে চান, তাহলেও আপনাকে 1000 ঘন্টা দিলে হয়ে যাবে। আর শিখতে হবে মূলত দুটা, কি? সেটা হচ্ছে শব্দ, আর শব্দের সাথে শব্দ বসার সম্পর্ক। একটা শব্দের সাথে অন্য শব্দের কি সম্পর্ক, এটা জানার নাম হচ্ছে গ্রামার। আর হচ্ছে কি, শব্দ শিখতে হয়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে কি বেশি শিখবো বা কোনটা বেশি গুরুত্ব দেব, শব্দ বেশি গুরুত্ব দেব নাকি গ্রামার বেশি গুরুত্ব দেব? মানে একটা শব্দ, মনে করেন এটা একটা ভাষা, এটা বাংলা ভাষা, এটা বাংলা ভাষা, এটা বাংলা ভাষা, এখানে কি আছে, এই ভাষাটার মধ্যে কি আছে? কিন্তু শব্দ আছে 1 2 3 4 5, তাহলে 5টা শব্দ দেখলাম। আর কি আছে? আর কি হচ্ছে, ভাষা শেখা মানে আসলে কি? তাহলে কিটা আমি যে কোনো জায়গায় বসালে হচ্ছে না, ভাষা কি শেখা মানে আসলে, এভাবে বললে তো হচ্ছে না। ভাষা কি শেখা মানে আসলে, মানে কিটাকে যদি আমি এখানে না বসিয়ে এখানে বসাই, তাহলে অর্থটা হচ্ছে না। আচ্ছা, তাহলে ভাষা শেখা মানে হচ্ছে মূলত দুটা জিনিস শেখা। একটা হচ্ছে যে কোন শব্দ কোথায় বসবে, বা কোন শব্দের সাথে কোন শব্দের সম্পর্ক কি, এটা জানা। আর একটা হচ্ছে শব্দ জানা। এখন কোনটা বেশি গুরুত্বপূর্ণ, মানে শব্দ শেখা বেশি গুরুত্বপূর্ণ নাকি গ্রামার শেখা বেশি গুরুত্ব বা ব্যাকরণ শেখা বেশি গুরুত্বপূর্ণ? এটা আমাদের আপনার, আমি যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে টার্কিশ ভাষা আমি খুব দ্রুত শিখতে পেরেছি, আর আরবি ভাষা অনেকদিন শেখার পরেও আমি শিখতে পারিনি। তার কারণ হচ্ছে আমাদের দেশে যে ভাষা শেখায় সেটা ইংরেজি হোক আরবি হোক, হ্যাঁ, বাংলা ছাড়া, বাংলায় আমাদেরকে, আমরা কিন্তু বাংলাও শিখি, ছোটবেলা থেকে বাংলাও শিখি, আরবিও শিখি, ইংরেজিও শিখি। ইংরেজি আর আরবির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা গ্রামার শিখি, ভাষা শিখি না, মূলত মানে শব্দ শিখি না। বাংলার ক্ষেত্রে উল্টা হয়, বাংলার ক্ষেত্রে আমরা গ্রামারটা অনেক পরে শিখি, আমরা শব্দ শিখি। বাচ্চা যখন শেখা শুরু করে সে শিখে চা, পানি, বিস্কিট, তারপর হচ্ছে ভাত, মা, বাবা, সে কিন্তু দেখেন গ্রামার তখনও শিখছে না, সে শিখছে কি, বিভিন্ন শব্দ। ইংরেজি যখন আমরা শিখা শুরু করি তখন আমরা কিন্তু শব্দ শিখি না, তখন আমরা শুরুতেই শিখি টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, তারপর হচ্ছে ওয়ার্ড, কত প্রকার, কি কি, মানে গ্রামার শেখা দিয়ে, গ্রামার দিয়ে ভাষা শেখা শুরু করে। ভাষা শেখার সবচেয়ে বড় ভুল বা বেশি সময় লাগার বা বেশি সময় দিয়েও আমরা কাঙ্ক্ষিত সফলতা না পাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যেটা কম গুরুত্বপূর্ণ সেটাকে বেশি সময় দেওয়া, বেশি গুরুত্বপূর্ণ মনে করা, আর বেশি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে কম সময় দেওয়া, কম গুরুত্বপূর্ণ মনে করা। এখন দুটো জিনিসই ভাষা শেখার জন্য দরকার, আমি বলছি না যে গ্রামার মোটেও লাগবে না, গ্রামার লাগবে, তারপর হচ্ছে শব্দও লাগবে, কিন্তু কোনটা বেশি লাগবে? মনে করেন আপনার কাছে যদি 100 মিনিট সময় থাকে, আপনার হাতে যদি 100 মিনিট সময় থাকে, তাহলে
কত মিনিট সময় আপনি কোথায় দেবেন। আমরা এখন সাধারণত যেটা করি, যে পদ্ধতিতে ইংরেজি বা বাংলা এই বাংলা না, যে পদ্ধতিতে আমরা ইংরেজি বা আরবি শিখি, সেটাতে আমরা যেটা করি সেটা হচ্ছে 100 মিনিট সময়ের মধ্যে 90 মিনিট সময় দেই আমরা গ্রামারের জন্য, আর 10 মিনিট সময় দেই হচ্ছে আমরা শব্দ শেখার জন্য। কখনো কখনো 100 মিনিটে 100 মিনিটই গ্রামার দেই। মানে বিভিন্ন কোর্সে বা বিভিন্ন জায়গায় হয়তো বলেছি আপনাদেরকে, আমি 2 মাদ্রাসায় পড়েছি, আলী এবং কওমে। সেখানে দেখা যায় যে আমাদের 100 মিনিট সময়েই আমাদেরকে গ্রামার শেখাচ্ছে। কিন্তু গ্রামার আর শব্দের মধ্যে পার্থক্যটা কি, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। মনে করেন আপনি একটা গোলাপ ফুলের মালা বানাতে চাচ্ছেন। এখন আমাকে একটু বলেন তো, গোলাপ ফুলের মালা বানাতে গেলে কোন জিনিসটা বেশি লাগবে আপনাদের, ফুল না সুতা? সুতা হচ্ছে একটা শব্দের সাথে একটা শব্দের সম্পর্ক করে, মানে একটা ফুলের সাথে একটা ফুলের সম্পর্ক, মানে জোড়া লাগায়, হচ্ছে সুতা। আর ফুল তো হচ্ছে ফুল। আচ্ছা, and ফুলের মালা বানাতে হলে আপনাদের কোনটা কত গ্রাম, মনে করেন একটা ফুলের মালা হচ্ছে 300 গ্রাম, তাহলে 300 গ্রামের ফুলের মালার জন্য কত গ্রামের সুতা লাগবে বলে মনে হয় আপনাদের? আমাকে একটু আহ লিখে বা মুখে জানান তো। সামান্য পরিমাণ। কতটুকু লাগতে পারে আন্দাজ করে বলেন তো, কতটুকু সুতা লাগবে আর কতটুকু ফুল লাগবে? 20 গ্রাম লাগবে আর 280 গ্রাম ফুল লাগবে। হ্যাঁ, এখন আমরা যেটা করি, আমরা হলো 280 গ্রাম সুতা আনি ফুলের মালা বানানোর জন্য, আর 20 গ্রাম ফুল আনি। এখন যে পদ্ধতিতে আমরা শিখি, এটা গেল একটা। আরেকটা মনে করেন আপনারা শাক রান্না করবেন। হুম। তো শাক রান্না করতে তেল লাগে, মরিচ লাগে বা অন্যান্য কিছু লাগে। আর মশলা বেশি লাগে নাকি শাক, মানে আপনি শাক আনলেন, মনে করেন 1 কেজি শাক রান্না করবেন, বা 1 কেজি তো হয় না নর্মালি, যা হয় আর কি, মনে করেন 500 গ্রাম, বা কোন বড় পরিবার হলে 1 কেজি রান্না করলেন। আর 1 কেজি রান্না করলে আপনি কি 900 গ্রাম মশলা আর 10 গ্রাম, 900 গ্রাম মশলা আর 100 গ্রাম শাক করবেন, নাকি বিপরীত, কোনটা করবেন? বিপরীত, শাক বেশি লাগবে। শাক বেশি লাগবে, মশলা কত? মশলা কি করে? মশলা হচ্ছে একটা শাকের সাথে আরেকটা শাকের সম্পর্ক তৈরি করে না, একটা শাকের সাথে আরেকটা শাক মিশায় মশলা। তাহলে ভাষা শেখার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে শব্দ কম শিখি, গ্রামার বেশি শিখি। এই কাজটা আমাদের কোর্সে হবে না। আমাদের কোর্সে শব্দ শেখার প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রত্যেকটা শব্দ নানা শেখার নানা উপায়, নানা পদ্ধতিতে আমরা শব্দগুলো শেখার চেষ্টা করব। সাধারণত শব্দ আমরা যখন শিখি, শব্দ শেখার অনেকগুলো পদ্ধতি আমরা নর্মালি শিখি। সেটা হচ্ছে শব্দ শেখা, মনে করেন যে আমরা শব্দ অনেক পদ্ধতিতে শিখতে পারি যদি আমরা শিশুদের মতো পদ্ধতিতে শিখি। শিশুদের পদ্ধতি কি? শিশুদের পদ্ধতি হচ্ছে, মনে করেন একটা শব্দ শুনবে, আহ সেটা হয়তো সে তখনই মনে রাখতে পারবে না, শব্দ শুনবে মনে রাখতে পারবে না, বারবার বারবার সে শব্দটা সে শুনে, শোনার পরে তার সে শব্দটা মনে থাকে। এই পদ্ধতিতে শিখলে সুবিধা হচ্ছে যে মাথার উপরে খুব প্রেসার লাগে না। এই পদ্ধতিতেও আপনারা শিখতে পারেন, মাথার উপরে প্রেসার লাগে না, কিন্তু সময় লাগে অনেক বেশি। প্রায় 1000 থেকে 1500 ঘন্টা আপনাদের লেগে যাবে। মানে কোরআনের শব্দগুলো বারবার শুনবেন শুনবেন শুনবেন, শুনতে 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 এরপরে পড়বে, এরকম এই পদ্ধতিতে অনেক বেশি সময় লেগে যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে যেটা আমরা নর্মালি করতে চাই, সেটা হচ্ছে ডিকশনারি শব্দের মতো। ডিকশনারিতে একটা শব্দ থাকে, তো ওই শব্দটা পড়ি, মনে করেন আলিফ দিয়ে 5টা শব্দ আছে, এগুলো আমরা পড়ি, বা দিয়ে কয়টা শব্দ আছে এগুলো আমরা পড়ি। তো শুধু শব্দ আর শব্দের অর্থ। হ্যাঁ, এইভাবে এই পদ্ধতিতে শব্দ শেখা একটু সহজ, দ্রুত হয়। কিন্তু অসুবিধার জায়গা হচ্ছে এটা, কয়েকদিন পরে শব্দগুলো ভুলে যাবেন। আচ্ছা, আমাদের পদ্ধতি উপরের 2টা পদ্ধতির মতন না। তাহলে আমরা কিভাবে শব্দ শিখবো? আমরা শব্দ শিখবো হচ্ছে, একটা শব্দ শিখবো, ওই শব্দ কোরআনে কোথায় আসছে সে ব্যবহার শিখবো। কোরআনে একটা আয়াত, আপনাদেরকে ভিডিও আমি করে রেখেছি, প্রতিটা শব্দের অধীনে যে কয়টা শব্দ আমরা শিখবো, প্রত্যেকটা শব্দের অধীনে হয়তো একটা গল্প বলবো, অথবা একটা আয়াত বলবো, অথবা গল্প এবং আয়াত দুইটাই বলবো। বলার মধ্য দিয়ে আমরা আসলে শব্দটা আমার মাথায় গাঁথার চেষ্টা করবো। আমি এই উদাহরণটা দেই, যে মনে করেন আপনি এক টুকরো পাথর, এটাকে যদি আপনি পাথরে মানে পুকুরে ছেড়ে দেন বা পানিতে ছেড়ে দেন, তাহলে এটা ডুবে যাবে। কিন্তু আপনি যদি একটা নৌকা বানান, নৌকা বানিয়ে সেই নৌকার মধ্যে যদি আপনি
মানে একটা লোহা, যদি আপনি শুধু লোহার টুকরাটা পানিতে ছেড়ে দেন সেটা পড়ে যাবে, পানিতে ছেড়ে দেন এটা পড়ে যাবে, নিচে চলে যাবে। কিন্তু আপনি যদি ওই টুকরাটা দিয়ে ছোট একটা নৌকা বানান, নৌকা বানিয়ে এটা পানিতে দেন, তাহলে কিন্তু সেটা আর ডুববে না। অথবা একটা নৌকার মধ্যে যদি আপনি একটা পাথর রাখেন, এটা আর ডুববে না। কেন? কারণ সে বড় একটা জিনিসের সাথে ছোট একটা জিনিস যখন আপনি যুক্ত করে দিলেন, তখন সেটা আর ডুবছে না। আপনি একটা আয়াতের সাথে যখন একটা শব্দকে আপনি কানেক্ট করবেন, যুক্ত করবেন, একটা বাক্যের সাথে, একটা গল্পের সাথে যখন আপনি একটা শব্দকে কানেক্ট করবেন, তখন সেই শব্দটা আর আহ ভুলবেন না। তাহলে আমাদের পদ্ধতিটা হচ্ছে সেই পদ্ধতি যে, যে পদ্ধতিতে শব্দ শিখলে শব্দটা আর কখনো আমরা ভুলবো না। কেমন? তো এইটার জন্য আমরা বিভিন্ন শব্দের অধীনে গল্প, মানে প্রথমত হচ্ছে শব্দকে আমরা সবচেয়ে বেশি সময় দেব, আর অন্যান্যকে গ্রামার যেটা আছে সেটাকে তুলনামূলক কম সময় দেব। এবং শব্দ শেখার নানা কৌশল আমরা অবলম্বন করব আমাদের এই কোর্সে। শব্দ এবং গ্রামার দুইটাই আমাদের দরকার, দুইটাই আমরা শিখবো, তবে যেটা যতটুকু দরকার সেটা ততটুকু শিখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা এই কোর্সে কি শিখবো। এই কোর্সে আমরা যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে আমরা এই বইটা পড়বো। এই বইটা আমরা এই কোর্সে পড়বো। এখন এই বইতে আসলে কি আছে? এই বইতে হচ্ছে উম তিনটা ভাগে বইটা। প্রথম হচ্ছে প্রাথমিক 150টা শব্দ আছে, এটা হলো একটা। এরপরে হচ্ছে ক্রিয়াপদ আছে, আহ হলো আপনার 200টা। এবং প্রত্যেকটা রূপান্তর আছে। রূপান্তর কেন আছে সেটা নিয়ে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আর একটা হচ্ছে আমাদের অক্রিয়াপদ আছে। আমরা একটু আগে বলেছিলাম যে ক্রিয়াপদ কি, অক্রিয়াপদ কি। তো টোটাল তাহলে শব্দ হচ্ছে আমাদের শিখতে হবে, ক্রিয়াপদ হচ্ছে 200টা এবং অক্রিয়াপদ হচ্ছে 400টা শিখবো। আমাকে একটু আপনারা জানান তো, আমাদের ক্লাস হচ্ছে 20টা। যদি 20টা ক্লাসে আমরা 200টা ক্রিয়াপদ এবং 400টা অক্রিয়াপদ শিখতে চাই, তাহলে প্রতিদিন কয়টা করে ক্রিয়াপদ এবং কয়টা করে অক্রিয়াপদ আমাদের শিখতে হবে? একটু আমাকে লিখে জানান তো। কয়টা করে শব্দ আর কয়টা করে ক্রিয়াপদ আর কয়টা করে অক্রিয়াপদ? হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা ক্লাস হচ্ছে বৃহস্পতিবার, মানে আজকে। আর একটা ক্লাস হচ্ছে আমাদের সোমবারে। তাহলে বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে পার্থক্য কয়দিন? একটু লিখে জানান তো, বৃহস্পতিবার থেকে সোমবার মধ্যে পার্থক্য কয়দিন? মানে বৃহস্পতিবার থেকে সোমবার কয়দিন হয়? সপ্তাহ হচ্ছে 7 দিন, ক্লাস হলো 2টা। তাহলে আমরা মাঝখান দিয়ে সময় পাবো 3 দিন এবং 4 দিন করে। এখন 4 দিনে বা 3 দিনে, ধরেন 3 দিন, একদিন বোনাস, 3 দিনে 30টা শব্দ করে পড়তে হলে প্রতিদিন কয়টা করে শব্দ করতে হবে আমাদের? প্রতিদিন কয়টা করে শব্দ করতে হবে? 10টা শব্দ। এখন আমাকে বলেন, প্রতিদিন 10টা শব্দ শেখাটা আমাদের জন্য সহজ হবে কিনা? মানে 1 ঘন্টা সময় তো আপনারা দিতে যাচ্ছেন। তো 1 ঘন্টা সময় দিয়ে 10টা শব্দ আমরা যদি প্রতিদিন শেখার চেষ্টা করি, তাহলে এটা কি আমাদের জন্য সহজ হবে না কি কঠিন হবে? এটা একটু বলেন তো। আচ্ছা, ওকে। 1-2 জন ভাই বোন লিখছেন, সবাই লিখছেন না। অন্যদের জন্য কি কঠিন হবে? আচ্ছা, ওকে, অনেকেই লিখেছেন, আলহামদুলিল্লাহ, সহজ হবে। তাহলে আমরা আহ আজকে যে শব্দগুলো আমরা শিখবো, সেগুলো আমরা তাহলে শুরু করে দিতে পারি। আজকে আমরা 20টা শব্দ শিখবো মূলত। তো এই 20টা শব্দ আমরা কি পদ্ধতিতে শিখি, এই পদ্ধতিতে ওগুলো অনুসরণ করবেন আপনারা। পরবর্তীতেও আমরা ওই পদ্ধতিতে, পরবর্তী শব্দগুলো ওই পদ্ধতিতে শিখবো ইনশাল্লাহ। প্রত্যেকটা শব্দের অধীনে এক একটা করে আয়াত এবং গল্প বানানোর চেষ্টা করব আমরা। তো চলুন, শুরুতে আমরা আহ যে শব্দগুলো শিখবো, এটা হচ্ছে আমাদের যাদের কাছে বই আছে, বইটা একটু দয়া করে দেখবেন। বইয়ের আহ একেবারে শুরুর পৃষ্ঠায় দেখেন, আমাদের বইয়ের 1 নম্বর পৃষ্ঠায় যান। বইয়ের 1 নম্বর পৃষ্ঠায়
1 নম্বর পৃষ্ঠায় গেলে, সরি, বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় যান। 7 নম্বর পৃষ্ঠায় গেলে দেখবেন শুরুতে 1 থেকে 10 পর্যন্ত কিছু শব্দ আছে। এগুলা কে কে পেয়েছেন আমাকে একটু জানান তো। পিডিএফ, যাদের কাছে বই নেই তারা পিডিএফ দেখেন। পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। পিডিএফটা আগেও দিয়েছি, এখন আমি আবার দিয়ে দিচ্ছি। কে কে বইয়ের মধ্যে 1 থেকে 10 শব্দটা পেয়েছেন একটু আমাকে লিখে জানান। মাত্র 5 জন জানিয়েছেন, তার মানে অন্যরা পান নাই, পিডিএফ এর মধ্যে পেলেও হবে। দেখেন আমি বইটা আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। এইটা থেকে একটু খোঁজেন, খুঁজে যদি এখানেও বইতেও পান তাহলে কোনো সমস্যা নাই। আমি আবার দিয়ে দিলাম আপনাদেরকে বইটা, একটু খুঁজে দেখেন পিডিএফ এ। ওকে, আচ্ছা, আলহামদুলিল্লাহ, কয়েকজন পেয়েছেন বলেছেন। এবার আসি আমরা এই শব্দগুলো মনে রাখার জন্য একটু, এখানে শব্দগুলো শুধু দেয়া আছে, এগুলো মনে রাখার উপায় নাই। মনে রাখার উপায়গুলো আমরা মূলত আমাদের ক্লাসে আলোচনা করব, যে কিভাবে শব্দগুলো আমরা মনে রাখতে পারি সে বিষয়গুলো নিয়ে ক্লাসে আলোচনা করব। এই যে 10টা শব্দ, এই 10টা শব্দ কোনো ভাই বা বোন একটু দেখে দেখে শুধুমাত্র, বই দেখে, আপনাদের সামনে বই থাকলে বা যাদের সামনে বই নেই তারা এখানে দেখে দেখে একটু শুধুমাত্র শব্দগুলো পড়তে পারবেন একটু অর্থ সহ, কোনো একজন ভাই বা বোন। জি, পড়বেন কেউ একজন দয়া করে। আ সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আ মানে কি? কি চলে গেল তো। কি বই দেখে শব্দ? বলেন, যাদের কাছে বই আছে তারা, কারণ আমরা স্ক্রিন এক এক সময় নাড়াবো, এক এক জায়গায় যাব, এজন্য একটু বই যাদের কাছে আছে তাদের মধ্যে কেউ একজন বলেন। আ বই দেখে বলেন, কি, জি। বি সাথে, লি জন্য, ফা এরপর, কা মতো, ওয়া এবং, সা শীঘ্রই, কা তোমার, হু তার, ই আমার। এখানে দেখেন, এই যে 10টা শব্দ আমরা পড়েছি, এই 10টা শব্দের মধ্যে 3টে শব্দ হচ্ছে অন্য শব্দের পরে বসে। অন্য শব্দের পরে এগুলা বসে, মানে এগুলোর আগে অন্য শব্দ বসে। আর এই যে শব্দগুলো আছে এগুলোর পরে হচ্ছে অন্য, মানে এগুলো হচ্ছে অন্য শব্দের আগে বসে। আর এগুলো হচ্ছে, এই যে 3টা শব্দ আছে এগুলো হচ্ছে অন্য শব্দের পরে বসে। এখানে প্লাস দিয়েছি মানে এটার পরে অন্য শব্দ হয়, আর এখানে প্লাস দিয়েছি মানে এটার পরে এগুলো বসে। তাহলে শব্দের শেষে বসে এই 3টে শব্দ, আর শব্দের শুরুতে বসে এই শব্দগুলো। আমরা নর্মালি এই আলিফ বা তা সা, এগুলো তো আমরা অলরেডি জানি, মানে 26টা অক্ষর আমরা জানি। তাহলে 26টা অক্ষরের মধ্যে অলরেডি 10টা অক্ষরের কিন্তু নির্দিষ্ট অর্থই দেয়া আছে। কেমন? এটা হয়তো আমরা অনেকে, 10টা অক্ষর বলতে 9টা অক্ষর, এখানে কাফ 2বার আছে সেজন্য 10টা দেখাচ্ছে। তাহলে এই 26টার মধ্যে 9টা অলরেডি সব অক্ষর আকারে আমরা জানতাম হয়তো এতদিন, বা অনেকে হয়তো অর্থও জানতেন, কিন্তু আমরা সেগুলোর অর্থ আকারে জানতাম। তাহলে আজকে আমরা সেগুলোর অর্থ শিখে ফেলতে হবে, কারণ কালকে থেকেই, পরে আগামী ক্লাস থেকে আমরা দেখবো যে এগুলো কত বেশি ব্যবহৃত হয়। এখন আসেন, এই যে একজন বোন বললেন, তিনি বলার মধ্য দিয়ে হয়তো আমরা এইভাবেও শিখতে পারি, এটা হচ্ছে একটা শেখার পদ্ধতি। কিন্তু এভাবে শিখলে হয়তো আমাদের মনে নাও থাকতে পারে। তাহলে আমরা কি করা, আমাদের দরকার হচ্ছে যে প্রত্যেকটা অক্ষরের অধীনে এগুলো আয়াতে কিভাবে আসছে সেটা দেখা, বা কোনো একটা গল্প বানানো। তাহলে হচ্ছে শব্দগুলো আমাদের জন্য সহজে শেখা যাবে। তা আমরা কিছু গল্প বানাই, দেখেন গল্প বানানোর চেষ্টা করি। এটা এখানে গল্পগুলো মানে কোন রকম, এক একটা গল্প আমরা এখানে দিচ্ছি, কিন্তু গল্প আপনারা নিজেদের মতো বানাতে পারেন, বা আয়াত, আমরা যে আয়াতটা দিচ্ছি একটা শব্দের অধীনে সেটা আপনারা নিজেদের মতো করতে পারেন। কেমন? ওকে।
এখন দেখেন আমরা আহ আ এটা কিভাবে মনে রাখতো, এখন আপনাকে একজন ধাক্কা দিল, আপনি বললেন আ কি কি করলা, তাহলে আ থেকে কি এটা আমরা মনে রাখতে পারি। বি শব্দের অর্থ হচ্ছে সাথে। এখন এটা আপনি বললেন যে আজকে আমি বিবির সাথে ঘুরতে গেলাম। হুম। তো অনেকে বইয়ের নামের পরে বিবি বলেন, তাহলে বি একটা হচ্ছে বিবি, এটার সাথে মিলালাম, মানে বি শব্দটার সাথে আমি অর্থটা, উচ্চারণের সাথে অর্থটা মিলিয়ে একটা বাক্য তৈরি করলাম। আমি কি করলাম আসলে, উচ্চারণ উচ্চারণটা উচ্চারণ করলাম, আর হচ্ছে এটার অর্থটা বললাম, এই দুইটা মিলে একটা বাক্য তৈরি করলাম। এর ফলে আমার শব্দটাও ওই বাক্যের মধ্যে চলে আসলো, শব্দটার অর্থও বাক্যের মধ্যে চলে আসলো। এই স্টাইলটা আমি করলাম বিবির সাথে কথাটার মধ্যে। তারপর মনে করেন লি অথবা লা, দুটো অর্থই হচ্ছে জন্যে। এখন আমি একটা বাক্য মনে করেন বললাম, এমন একটা বাক্য বলবো যে বাক্যটার মধ্যে ওই শব্দটাও থাকবে আবার শব্দটার অর্থও থাকবে। তাহলে আমি বললাম যে তোমার লীলা বোঝার জন্যে। হ্যাঁ। তাহলে দেখেন এখানে লি লা আর জন্য, তাহলে দুইটাই অর্থ চলে আসলো, মানে শব্দটাও আসলো অর্থটাও চলে আসলো। তারপর মনে করেন ফা। এখন ফাটা আমরা কিভাবে মনে রাখতে পারবো? মনে করেন যে আপনি ফাটা এর পর, তাহলে প থেকে ফা, এটা মনে রাখতে পারেন, ফা এর অর্থ হচ্ছে এরপর। তো সেখান থেকে মনে রাখতে পারেন, অথবা মানে আমি দুইটা পদ্ধতি বলি, মনে করেন এরপর বা অতপর, এরপর বা অতপর। এখন দেখেন এখানে প আছে, এখান থেকে মনে রাখতে পারেন, এটা হলো একটা পদ্ধতি। অথবা মনে করেন এই ফাটাকে আপনি কি করলেন, হালকা করে এখন যে শোয়া আছে এটাকে দাঁড় করিয়ে ফেলেন। দাঁড় করিয়ে ফেললে কি হবে দেখেন, এরকম হয়ে যাবে। এটা দিয়ে আপনি এরপর লেখেন, ফা এর মতো করে, তারপর হচ্ছে এরপর লেখেন, তাতে আপনার সহজে মনে থাকবে যে ফা অর্থ হচ্ছে এরপর। হুম। মানে এরকম এক একটা এক এক স্টাইলে আমাদের মনে রাখতে হবে, সবগুলোই যে একই স্টাইলে মনে রাখা যাবে বা হবে সেটা না, যেটা যে স্টাইলে মনে রাখলে আপনার জন্য সহজ হয়। তারপর মনে করেন এখানে কা আছে দুইটা, এখন এই দুইটা কা। আপনি একটা সেন্টেন্স ইউজ করতে পারেন, সেটা হচ্ছে অতঃপর খুনির ফাঁসি হলো। না, সেখানে আমরা ফা আমরা আমরা দেখাবো একটু পরে, আমরা দেখাবো যে আয়াত দিয়ে সেন্টেন্স আলোচনা আমরা এর পরে আসছি। এখানে সবগুলো হচ্ছে সেন্টেন্স দিয়ে দিচ্ছি আমরা। তো এখন যেটা আমরা বলছি সেটা হচ্ছে হিন্টস এর মাধ্যমে, মানে গল্পের মাধ্যমে বা কোনো একটা স্টাইলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আয়াত দিয়ে শেখা, যেটা একটু বা বাক্য দিয়ে শেখা। এটা একটু পরে আমরা বলবো। কিন্তু এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন বাক্য ছাড়াও বিভিন্ন পদ্ধতিতে শব্দ শেখা যায়, বিভিন্ন মানে কাছাকাছি একটা গল্প, কাছাকাছি একটা শব্দ আহ মনে রাখার মাধ্যমে, কেমন। তারপর হচ্ছে মনে করেন ওয়া ওয়া শব্দটা তো এমনি আমরা একটা আয়াত দিয়ে মনে রাখবোই, একটু পরে সেটা দেখবো, কিন্তু আপাতত মনে করেন আপনি ওয়া অর্থ হচ্ছে এবং। এখন এটা কিভাবে মনে রাখবেন, ওয়া অর্থ এবং, ওয়া অর্থ ও, এটা কিভাবে মনে রাখবেন, আপনি মনে করেন যে ও লিখলেন তো, এই ও লিখলেন, এটাকে আপনি চাইলে ওয়া বানিয়ে দিতে পারেন, ও থেকে, ও তো এই এরকম করে দিলে সেটা ওয়া হয়ে যাবে, বা এইভাবে এটাকে এই হালকা এইভাবে করে দিলে সেটা ওয়া হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি একটা গল্প বানাতে পারেন যে ওয়াও থেকে, ওয়া অর্থ ও বা ওয়া অর্থ এবং, এটা মনে রাখবেন। তারপরে সিন অর্থ হচ্ছে শীঘ্রই, আপনি মনে রাখতে পারেন যে সিন স, স স, স স, এখান থেকে আপনি মনে রাখতে পারেন যে সিন অর্থ হচ্ছে শীঘ্রই। আচ্ছা, যেটা বলছিলাম যে কা, এখানেও কা আছে এখানেও কা আছে, দুইটার অর্থই হচ্ছে মানে দুইটা দুইটা অর্থ। একটা কা অর্থ হচ্ছে তো মতো, আর একটা কা অর্থ হচ্ছে তোমার। যদি শব্দের শুরুতে থাকে তাহলে অর্থ হচ্ছে মতো, আর যদি শব্দের শেষে থাকে তাহলে অর্থ হচ্ছে কা। আমি যদি এখানেও একবার কা দেখে দিলাম, এখানেও একবার কা দিলাম, দুইটাতে কি হয়, কাকা কাকা করে এরকম হতে পারে, অথবা কাকা হতে পারে, কাকা মানে হচ্ছে চাচা বা কাকা, সেটা হতে পারে। এখন দেখেন ঘটনা হচ্ছে যে কোনটার অর্থ কিভাবে মনে রাখবো, যে শুরুর কার অর্থ কি আর শেষের কার অর্থ কি। মনে করেন আমি একটা দাগ টানলাম, আবার একটা দাগ টানলাম, এভাবে একটা দাগ টানতে পারি, অথবা একটা দাগ এভাবে টানতে পারি। দেখেন এই দাগ যখন টানলাম, মানে এই কাটার এখানে দাগ টানলাম আর এই কাটা এখানে দাগ টানলাম, তাহলে এখানে এটা একটা রেল লাইনের মতো বা গোধূলির মতো যাচ্ছে, কোনোটা কোনোটাকে ক্রস করলো না, মানে এটা ঠিক আছে, এটা ক্রস না। আবার এখানে যখন আমি দাগ টানলাম, মানে শুরুর অর্থ দিলাম তোমার আর শেষের কাটার অর্থ দিলাম মতো, তখন একটা ক্রস হয়ে যাচ্ছে, মানে হচ্ছে এটা হবে না। হুম। তাহলে আমরা মনে রাখতে পারি কাকা তোমার মতো, মানে আমরা এটা বলি না যে তোমার কাকাকে দেখেছি তোমার মতোই, হ্যাঁ, হয়তো আচরণে তোমার মতো বা হচ্ছে কথাবার্তায় তোমার মতো, সেরকম হতে পারে। তাহলে একটা কা যেটা শুরুতে আছে সেটা অর্থ হচ্ছে মতো, আর
শেষের বা পরবর্তী যে কাটা আছে সেটা অর্থ হচ্ছে মতো, সেটা অর্থ হচ্ছে তোমার। এইভাবে গল্পটা আমি বানাতে পারি। তারপর হচ্ছে হু বা হি অর্থ হচ্ছে তার। এটা এই গল্পটা আমরা কিভাবে কিভাবে বানাতে পারি? ইংরেজিতে হি বা শি এইচ দিয়ে হয়, হি, হিজ, হিম, অথবা আমরা যদি স্ত্রীবাচকের ক্ষেত্রে শি বলি ওইটার মধ্যে মূলত এইচ আছে। এই এইচ থেকে আপনি হু বানান, অর্থ হচ্ছে সে বা তার। এরপর হচ্ছে ইয়া, ই অর্থ হচ্ছে আমি বা হচ্ছে আমার, ইয়া অর্থ হচ্ছে এটা, বা ওয়ালিয়া দিন আয়া বাক্য থেকেও বলতে পারেন। তাহলে এই হলো একটা পদ্ধতিতে বললাম যে বিভিন্ন হিন্টস এক একটা এক এক স্টাইলে আমরা দেখালাম, এখানে সবগুলো একই স্টাইলে দেখাই নেই, এক একটা এক এক স্টাইলে দেখালাম। এই ধরনের নানা স্টাইলে আপনারা শব্দগুলো শিখতে পারেন। আরেকটা পদ্ধতি বলবো, সেটা হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে ভালো পদ্ধতি, সেটা হচ্ছে কোরআনের আয়াত দিয়ে শেখা। আমরা এখানে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে এক বা একাধিক করে আয়াত দিয়ে দিয়েছি, দেখেন। এগুলো আমি আপনাদেরকে লিঙ্কও দিয়ে দিচ্ছি। আহ, এটা শেষ হোক, তারপরে লিঙ্কটা দিয়েছি। দেখেন এই যে আটা, আ, এটা অর্থ কি? কি। তাহলে আলাম তারা সবার জানা আছে, আলাম ইয়াজাল সবার জানা আছে, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা ফিলের মধ্যে। তাহলে আপনি কি দেখেননি? বা আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, হ্যাঁ, যে আলাম ইয়াজাল হয়নি, কাইদাহুম তাদের কায়দা বা তাদের পদ্ধতি, ফি তাদলিন ব্যর্থ হয়নি, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিন তাদের পদ্ধতি কি ব্যর্থ হয়নি? বা হচ্ছে আপনি কি দেখেননি? তাহলে এই যে আ বা এই যে এটা অর্থ হচ্ছে কি। সূরা ফিল যারা পারেন তারা আশা করি আর আটা ভুলবেন না। তারপরে বি, আমরা আজকে বা যখনই কোরআন পড়ি তখনই আমাদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। আউযুবিল্লাহর মধ্যেও বি আছে, দেখেন। আমি আল্লাহর আহ নিকটে বা কাছে আশ্রয় চাই, এখানেও বি আছে। আবার বিসমিল্লাহর মধ্যেও বি আছে। তাহলে এখান থেকে আমি বি অর্থ হচ্ছে নিকটে, এটা অর্থ করে ফেলতে পারি। তারপরে লি বা লা, দুটো অর্থই হচ্ছে জন্যে, যেমন ইন্না লিল্লাহ হি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখানে যে লিটা আল্লাহর আগে লি শব্দটা আছে এটা অর্থ হচ্ছে জন্যে, এখানে এটা অর্থ হচ্ছে তারপর হচ্ছে ফা, ফা যেমন এখানে ফাজা আলাহুম সূরা ফিলের মধ্যে আছে, অতঃপর তাদের, ফাজা আলাহুম অতঃপর তাদেরকে তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা ফা অর্থ অতঃপর এটা মনে রাখতে পারি। তারপরে কা, এখানে দেখেন কাসমিন মাকুল সূরা ফিলে আছে, যে ভুসির মতো তাদেরকে আল্লাহ তাআলা বানিয়ে ফেলেছেন, কিসের মতো? খুশির মতো। তাহলে এখান থেকেও হচ্ছে কাটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ওয়া, যেমন সূরা ফাতিহার মধ্যে আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কেবল আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে এখান থেকে ওয়াটা এবং অর্থ মনে রাখতে পারেন। তারপর হচ্ছে সা, যেমন সূরা লাহাবে আছে সায়াসলা নারান যাতা লাহাব, হ্যাঁ, শীঘ্রই সে প্রবেশ করবে। তো সেখান থেকে সাটার অর্থ আমরা শীঘ্রই অর্থ মনে রাখতে পারি। তারপর হচ্ছে না'বুদু, না'বুদু শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? সরি, এরপর হচ্ছে কা, কা শব্দটা আমরা কিভাবে মনে রাখতে পারি? কা, কা হচ্ছে যেমন এখানে দেখেন ইয়া কা, কেবল আপনার। কাটা কোথায় আছে? এখানেও কা আছে, এখানেও কা আছে, দুইটার মধ্যে কার মধ্যে পার্থক্য কি? এই কাটা হচ্ছে শুরুতে আর এই কাটা হচ্ছে শব্দের শেষে। শব্দের শেষে কা যদি হয় তাহলে এটা হচ্ছে অর্থ হলো আপনার ভাবে। সবগুলো আয়াতই আমাদের অলরেডি জানা আছে, এমন না যে সব আয়াতগুলো শব্দগুলোর জন্য আয়াতগুলো আমাদের নতুন করে শিখতে হবে, ব্যাপারটা মোটেও এমন না, এগুলো জানা আছে আমাদের। এরপরে হচ্ছে হু বা হি, যেমন ওয়াস্তাগফিরু হু, তার কাছে ক্ষমা চাই, ক্ষমা প্রার্থনা করুন, এখান থেকে আমরা হুটা মনে রাখতে পারি, অর্থ হচ্ছে তার। তারপরে সর্বশেষ হচ্ছে ইয়া, অর্থ হচ্ছে আমার, যেমন ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমাদের, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন এবং আমার জন্য আমাদের, এখান থেকে হচ্ছে আমরা লিয়া শব্দটা মনে রাখতে পারি, কেমন? তো এই ছিল মূলত হচ্ছে আমাদের উম আপনার প্রথম 10টা শব্দ, যেগুলো আমরা আশা করি এই পদ্ধতিতে শিখলে আমাদের কাছে কঠিন লাগবে না। এগুলো ছাড়া আমাদের আরো 10টা শব্দ আমরা মূলত শিখবো আজকে, সেগুলো দেই। তারপরে হচ্ছে আপনাদেরকে আমাদের তাহলে একটা পড়া আমরা বুঝতে পারলাম, আমরা মূলত 20টা 30টা করে শব্দ শিখবো। তো আজকে হচ্ছে আমরা প্রথমে 10টা শব্দ দেখালাম, এগুলো হচ্ছে আমাদের আগামী ক্লাসের পড়া। আরো 10টা শব্দ আমি দেখাচ্ছি, তারপর হচ্ছে আমাদের আজকে ক্লাস আমরা শেষ করবো ইনশাল্লাহ। আজকে ক্লাস আমাদের 10টা 45, প্রতিদিন আমাদের 9টা 15 থেকে ক্লাস শুরু হবে এবং 10টা 45 পর্যন্ত আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরো কিছু শব্দ আমরা যেগুলো আছে সেগুলো একটু দেখি। বইয়ের এরপরে যে কোনো একজন ভাই বা বোন
যাদের কাছে বই আছে তারা বলবেন। আহ তারপরে দেখেন মুক্ত সর্বনাম বলে কিছু শব্দ আছে। মুক্ত সর্বনাম। হুম। মুক্ত সর্বনাম গুলো একটু বইয়ের সিরিয়াল অনুযায়ী বলেন তো, বইয়ে যে সিরিয়ালে আছে 10 থেকে বলবেন হচ্ছে 10 থেকে 22 পর্যন্ত। বা 11 থেকে। সরি, হ্যাঁ 11 থেকে, সরি 11 থেকে। আমি বই থেকে দেখাই একটু প্রথমে। 11 থেকে 22 পর্যন্ত কে বলবেন, যে কোনো একজন বলেন। কে হুয়া, বলবেন? সে। বলবো? আপনি তো বলেছেন, অন্য একজন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুয়া, সে। হুম, তারা। আন্তা, তুমি। আন্তুম, তোমরা। আনা, আমি। নাহনু, আমরা। হিয়া, সে। হুন্না, তারা। আন্তি, তুমি। আন আন্তুন্না, তোমরা। হুমা, তারা দুইজন। আন আন্তুমা, তোমরা দুইজন। অনেক শুক্রিয়া। এইভাবেও অনেকে শিখে, এভাবেও আপনারা শিখতে পারেন, এটা কোনো সমস্যা না, কেমন? এইভাবে অনেকে শিখে ফেলে, কিন্তু আমরা হচ্ছে কিছু কৌশল, কিছু পদ্ধতি মাধ্যমে শিখার চেষ্টা করব, যে যেভাবে শিখলে আমাদের জন্য সহজে মনে থাকে, কেমন? যেমন দেখেন এই শব্দগুলোই একটু আগে আমরা যে পড়েছি সেগুলো এগুলোই। এখন দেখেন আমি এই শব্দগুলোর একটা সিস্টেম বলি। যেমন এখানে যে সে তারা, এই যে শব্দগুলো এখানে কয়টা? হুয়া, হিয়া, হুমা, হুম। হুয়া হিয়া অর্থ হচ্ছে সে, হুমা অর্থ হচ্ছে তারা দুজন, আর হুম হুন্না অর্থ হচ্ছে তারা। আমি কি করলাম? এগুলোকে একসাথ করে ফেললাম, সে অর্থওয়ালা দুইটাকে একসাথ করে ফেললাম, তারা অর্থওয়ালা দুইটা শব্দকে একসাথ করে ফেললাম। ইংরেজিতে যেমন হি হয়, সি হয়। তো সে ইংরেজি হচ্ছে হি অথবা সি। আরবিতে শুধুমাত্র সের ক্ষেত্রে না, সেটা তুমি তোমরা ক্ষেত্রেও এরকম হয়। সে তারার ক্ষেত্রেও হয়, অর্থাৎ দুইটা দুইটা আরবি হয়। পুরো একটা পুরুষবাচক, একটা স্ত্রীবাচক। তা আমি যেটা করলাম সেটা হচ্ছে সহজে মনে রাখার জন্য এগুলো প্রত্যেকটাকে আমি একসাথ করে ফেললাম, কেমন? এবার দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে প্রথমে দেখেন এই যে শব্দগুলো যেগুলো সে এবং তারা, এগুলোর মধ্যে দেখেন তো একটা জিনিস প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে কমন আছে, সেটা কি? হাইয়া। ইয়ার কি এখানে আছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ইংরেজিতেও একটা জিনিস কমন হ্যাঁ। আছে, ইংরেজির সাথে একটা জিনিস কমন আছে। ইংরেজি সে তারার সাথে ইংরেজি হি সি, এটার সাথেও একটা জিনিস কমন আছে। জিনিসটা কি? এই সি। সেটা এইচ। হচ্ছে এইচ বা হা। এইচ বা হা। তাহলে এখান থেকে আপনারা মনে রাখতে পারেন যে ইংরেজির সাথে যেটা মিল আছে হি বা সি, এটার সাথে হুয়া হিয়া। তাহলে হাওয়ালা শব্দ দেখলেই আপনি তুমি তোমরা দিয়ে অর্থ করবেন না, হাওয়ালা শব্দ দেখলে কিসে দিয়ে অর্থ করবেন? সে তারা দিয়ে অর্থ করবেন, হয় সে হবে অথবা তারা দিয়ে অর্থ হবে, এর বাইরে অর্থ হবে না। আচ্ছা, গেল এটা। এবার আসেন তুমি তোমরা। তুমি তোমরার মধ্যে দেখেন বাংলার সাথে এবং আরবির সাথে মিল আছে একটা জিনিস, সেটা কি? তা, তোমরা। তা। 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 হ্যাঁ হ্যাঁ ত হ্যাঁ। বা তা। তাহলে এই নিয়মটা আপনারা মনে রাখতে পারেন যে ত বা তা থাকলে তুমি বা তোমরা দিয়ে অর্থ হবে, ত বা তা থাকলে তুমি বা তোমরা দিয়ে অর্থ হবে। আচ্ছা, গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথম থেকে আবার বলেন। হু, হা থাকলে। আচ্ছা, এই অন্য একজন ভাই বা বোন বলেন আমরা কি বলেছি, প্রথমের কথাটা কি বলেছিলাম? যে কোনো একজন ভাই বা বোন বলেন। বলেছিলাম, যে কোনো একজন ভাই বা বোন বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে প্রথমে বলেছিলেন আসসালামু যে আলাইকুম। এখানে ওয়ালাইকুম হচ্ছে আসসালাম। হাটা হচ্ছে সবকিছুর মধ্যে কমন। ইংলিশে যেমন এইচটা কমন, সি, হি, সেটার জন্য এখানে এইচ এর বিষয় হচ্ছে হা। সি, এটার জন্য দুটার জন্যই হাটা কমন। ওখানে যেমন এইচ কমন, এখানে হা কমন। জি, অনেক শুক্রিয়া। তাহলে এই সে তারার ক্ষেত্রে এখানে 5টা শব্দ, 5টা শব্দের মধ্যে হা কমন, হা থাকলে এটা বুঝবো আমরা, এটা অর্থ হচ্ছে সে তারা।
এবারে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে দ্বিতীয় যে বক্সটা, এই বক্সটার ক্ষেত্রে কি বলেছিলাম? কারো মনে থাকলে একটু বলুন। আমি বল তা কমন, যেহেতু তারা তোমরা আছে সেজন্য এটাতে তা কমন। এখানে দেখেন আপনারা অনেকেই কথা বলছেন না, কিন্তু হচ্ছে আনমিউট করছেন। দয়া করে আনমিউট করবেন না, মিউট করে রাখেন। কারণ হচ্ছে অন্যদের এটা ডিস্টার্ব হয়। তাহলে এখানে ত আছে, এখানে তা আছে, তাহলে কোন শব্দের মধ্যে যদি আপনারা ত বা তা দেখেন তাহলে এটাকে তুমি বা তোমরা দিয়ে অর্থ করতে হবে। ওকে, আচ্ছা। এবার হচ্ছে পরের অংশটা আমরা যাই। পরে হলো আনা নাহানু। এখানে আনার মধ্যেও একটা শব্দ আছে, আহ, এবং নাহানুর মধ্যেও একটা শব্দ আছে। এই দুইটার মধ্যে কোনটা কমন? নুন নুন নুন। মনে করেন এখানে দুইটার মধ্যেই নুন কমন, আমি এই জন্য নুনটা রাখলাম। হাটাকে আমরা যদি বাদ দিয়ে দিলাম তাহলে এটা হয়ে যায় নানু। সহজে মনে রাখতে পারেন যে সাধারণত দাদু বাড়িতেও ভাই বোন সবগুলো একসাথে থাকে, কিন্তু দাদু বাড়িতে আসলে থাকলে একসাথে সবাই থাকলে ওই থাকাটার আলাদা করে গুরুত্ব বোঝা যায় না যে সবাই আছে। মনে করেন চাচাতো ভাই বোন সবাই তো একসাথেই থাকে নর্মালি, কিন্তু একসাথে যে থাকে এটা মানে এটা ফিল হয় না বা অনুভব হয় না। এই অনুভবটা হয় কোথায়? নানু বাড়ি গেলে। মানে সেখানে তো একসাথে থাকে না নর্মালি, ঈদের সময় বা অন্য কোনো সময় বিয়ে শাদী কোনো কিছু লাগলে একসাথে হলে তখন মনে হয় যে ও আমরা সবাই একসাথে হয়েছি। হ্যাঁ, একই ঘটনা দাদু বাড়িতে ঘটে, ফিল হয় না। এখন আমরা জিনিসটা ফিল হওয়ার জন্য নানু বা নাহনু এটা মনে রাখতে পারি। এখান থেকেই হচ্ছে আনা, এটা আমরা মনে রাখতে পারি। একটা নুন হচ্ছে আমি, দুইটা নুন হচ্ছে আমরা। কেমন? এ হলো বিষয়। আর দুইটা হলে অনেক, আর একটা হলে একক। এইভাবে হচ্ছে এটা আমরা মনে রাখতে পারি। তাহলে এটা হচ্ছে একটা স্টাইল বললাম, যে কোনো একটা গল্প বা হিন্টস এর মাধ্যমে মনে রাখা। আরেকটা পদ্ধতি হচ্ছে কি, আহ আরেকটা পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের অধীনে একটা করে আয়াত শেখা। তা আমরা এই আয়াত প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে আয়াত দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং এটারও এখন আমরা প্র্যাকটিস করব বা দেখাবো প্রত্যেকটা ওয়ার্ডের। আমি আগে আপনাদের কাছে যা যা কিছু দিয়েছি সেটা একটু পড়াগুলো দিয়ে দেই। মোটা দাগে আমরা মূলত পড়ছি আমরা মোটা দাগে আজকে দুইটা জিনিস পড়েছি। দুইটা জিনিসেরই একটা দুইটা কার্ড দিয়ে দিই আমি আপনাদেরকে, যে দুইটা জিনিস পড়েছি সেই দুইটা জিনিসের। দেখেন, এই দুইটা কার্ড এখন যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিচ্ছি, দেখেন এই দুইটা কার্ড মূলত আমরা আজকে আমাদের আগামী ক্লাসের পড়া। হুম, এখন এই যে শব্দগুলো আছে এগুলোর উপরে তো প্রত্যেকটার অধীনে আমরা একটা আয়াত করে দিয়েছি, বলেছি এগুলোর যে ওয়ার্ড গুলো আছে এগুলোর অধীনেও একটা করে আয়াত করে আমরা দিচ্ছি। তো আমি বলার আগে আপনাদেরকে একটু লিঙ্ক গুলো দিয়ে দেই, দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আয়াতগুলো বা কিছু, যে আমরা যে দেখেন কোরআনে আয়াত সহজে আমরা মানে এক অক্ষর বিশিষ্ট যে 10টা শব্দ পড়লাম সেগুলো, এবং হলো আপনার উম মুক্ত সর্বনাম যেগুলো পড়েছি, মানে এই দুইটার জন্যই আয়াত সহ আমি দুইটা লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখেন যেমন এই লিঙ্কে যদি আপনি যান তাহলে দেখবেন যে প্রত্যেকটা শব্দ উচ্চারণ আয়াত, শব্দের সাথে হচ্ছে আয়াত এবং কত নম্বর সূরা আছে সেটা আপনারা এখানে দেখতে পারবেন। এগুলো হচ্ছে খাতায় লিখে ফেলবেন। আর এখানে যেমন এই যে মুক্ত সর্বনাম একটু আগে যে শব্দগুলো পড়েছি এগুলোর প্রত্যেকটার অধীনে আমরা একটা করে আয়াত এখানে লিখে দিয়েছি। আয়াত লিখে দিয়েছি, আয়াতের অর্থ কত নাম্বার সূরার কত নাম্বার আয়াত সেটাও এখানে আছে। যেমন মনে করেন হুয়া, এই শব্দটা আমরা কিভাবে মনে রাখবো? কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। এখান থেকে হিয়া, এটা কিভাবে মনে রাখবো? যেমন মুসা আলাহিসাল্লাম বলেছেন, মুসা আলাহিসাল্লামকে আল্লাহ বলেছেন তোমার হাতে এটা কি? মুসা আলাহিসাল্লাম বললেন হিয়া আসা ইয়া, এটা আমার লাঠি। এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে হুম, এটা কিভাবে মনে রাখতে পারেন? যেমন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওইখান থেকে মনে রাখতে পারেন। অথবা হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে বা নামাজ পড়ে, এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে হুন্না, যেমন কোরআন আল্লাহ তাআলা বলছেন যে পুরুষরা তোমাদের পোশাক, নারীরা তোমাদের, নারীদেরকে বলেছেন যে পুরুষরা তোমাদের পোশাক, পুরুষদেরকে বলেছেন নারীরা তোমাদের পোশাক। তো ওইখান থেকে হুন্না অর্থ হচ্ছে তারা, লিবাসুন লাকুম, লিবাস মানে হচ্ছে পোশাক বা জামা বা পাঞ্জাবি যেটাই বলেন, আহ হুন্না লিবাসুন লাকুম, তারা তোমাদের পোশাক। আচ্ছা, তারপর যে হুমা,
যেমন বাবা মা দুজনের জন্য বলতে হয়, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে রহমতের কথা বলো, তাহলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের দুজনের জন্য নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, অপমানজনক কথা না। তাহলে এটা হচ্ছে, এখান থেকে আমরা হুমা শব্দটা মনে রাখতে পারি। এরপরে হচ্ছে আন্তা, যেমন কোরআনে আছে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি জ্ঞানী এবং বিজ্ঞ। তাহলে এখান থেকে আমরা আন্তা শব্দটা মনে রাখতে পারি। তারপর ওয়ার্ডটা হচ্ছে যেমন আন্তি শব্দটা কোরআনে ব্যবহার হয়নি। তারপর আন্তুম, যেমন হচ্ছে ওয়ালা আন্তুম আবিদুনা মা আবুদ, এটা আমরা সবাই জানি এই আয়াতটা। আহ তারপর হচ্ছে আন্তুন, এটাও ব্যবহার হয় নাই। তারপর হচ্ছে আন্তুমা, তারপর হচ্ছে আনা, এবং হচ্ছে নাহনু, প্রত্যেকটা আয়াতেরই আমি লিখে দিয়েছি। এখন এই যে শব্দগুলো আমরা দিলাম, এগুলোর প্রত্যেকটার আবার কিন্তু ভিডিও আছে, ভিডিও করে দিয়েছি প্রত্যেকটা ওয়ার্ডের। আজকে তো আমি প্রত্যেকটা আয়াত এমনিতেই আপনাদেরকে মুখে বলে দিলাম, কিন্তু আগামী ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, যে ওই ভিডিওটা দেখলে ওই শব্দের অধীনে যত আয়াত আছে যেগুলো আমরা বলেছি সেগুলো হচ্ছে ওইখানে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ফলে ওইগুলো চাইলে বারবার শুনতে পারবেন, যাতে শব্দটা খুব সহজে শেখা হয়ে যায়। তা আসুন, এই যে শব্দগুলো আমরা দিলাম, এগুলো একটা ভাষা শেখার ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে আপনি যদি আমরা তো ভিডিও দিব আপনাদেরকে, আপনি যদি 10 বার শুনেন, তার থেকে নিজে নিজে একবার পড়া বেশি উত্তম। শুনলে শুধুমাত্র আমাদের একটা সেন্স কাজ করে, সেটা হচ্ছে কান। আর যদি আমি পড়ি, তাহলে আমাদের মিনিমাম আপনার 2টা সেন্স কাজ করে। আমাদের মাথা, মানে চোখ দিয়ে যায়, মাথা দিয়ে যায়, আবার আমি মুখে পড়ছি। মিনিমাম চোখ মুখ এবং চোখ মিনিমাম 2টা আমাদের সেন্স কাজ করে আমি যখন পড়ি। এরপরে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লেখা। 10 বার পড়ার চেয়ে একবার লেখা উত্তম। কারণ লিখলে আমাদের প্রথমে হচ্ছে চোখ, চোখ দিয়ে সেটা ব্রেইনে যায়, মুখ দিয়ে বের হয়, এবং হাত দিয়ে, মুখ দিয়ে এবং হাত দিয়ে বের হয় লেখার সময়। তাহলে লিখলে আমরা 3-4টা সেন্স একসাথে কাজ করাই, মানে একটা জিনিস কনজিউম করার জন্য বা গ্রহণ করার জন্য তখন আমাদের 3-4টা জিনিস একসাথে কাজ হয়। সেজন্য লেখাটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে সবাই এটা মোটামুটি সবাই জানেন যে কোরআনের একেবারে শুরুর দিকের প্রথম আয়াতটা হচ্ছে কি, কে বলতে পারবেন কোরআনের একেবারে প্রথম আয়াতটা? কোরআনের اقرأ باسم ربك ইকরা الذي خلق হ্যাঁ, কোরআনের বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের 96 নাকি 97 নম্বর সূরা, সম্ভবত 96 নম্বর সূরা। আচ্ছা, প্রথম আয়াত হচ্ছে এটা। এরপরে তারপরে দেখেন 4 নম্বর আয়াতটা কি, এরপরেও আছে ইকরা। আমি যদি সূরাটা আপনাদেরকে দেখাই, দেখেন প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওকে। তৃতীয় নাম্বার শব্দটা হচ্ছে ইকরা, মানে পড়ো। চতুর্থ নাম্বার শব্দটা কি দেখেন, আল্লাযী আল্লামা বিল কলাম, মানে যিনি কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। দেখেন, শুধু পড়াটা শেখার জন্য বা শেখানোর জন্য গুরুত্বপূর্ণ। আমাদের এই সময়ে যেটা সমস্যা, বিশেষ করে হচ্ছে আমাদের ভাই বোন যারা একটু সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র ভাই বোন আছেন, ওনারা লিখতে একটু কম আগ্রহী হন, যে এখন এই বয়সে এখন আবার বাচ্চাদের মতো লিখবো এই সেই। কিন্তু দেখেন কোরআনে আল্লাহ তাআলা বলছেন পড়ো, পড়ার পরপরই বলছেন যে তিনি তোমাদেরকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন। মানে শিক্ষা দেওয়া নেওয়ার ব্যাপারটা যখন আসে, তখন সেখানে কলম লাগবেই। কলম ছাড়া আপনার শিক্ষা দেওয়া নেওয়া গ্রহণ হবে না। এই জন্যে আমাদের একটা হোমওয়ার্ক সিস্টেম আছে। হোমওয়ার্ক জিনিসটা কি এবং সেটা কিভাবে, সেটার জন্য আমি হচ্ছে আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। সেটা হচ্ছে হোমওয়ার্ক কি এবং হোমওয়ার্ক কিভাবে জমা দিতে হয়, সেটা আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন, এই পদ্ধতিতে আপনারা হোমওয়ার্ক জমা দেবেন। এটা একটু সবাই পড়েন যে হোমওয়ার্ক কি এবং কিভাবে জমা দিতে হয়। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি যেটা লিখে দিয়েছি, এটা একটু দয়া করে পড়েন, বা যারা এটা একটু দয়া করে পড়ে নেন, হোমওয়ার্ক কি এবং সেটা কিভাবে জমা দিতে হয়। হোমওয়ার্কটা হচ্ছে, আমি যদি সংক্ষেপে বলি, ওটা পড়ে নেন। সংক্ষেপে হচ্ছে আমরা যে পড়াগুলো আজকে দিয়েছি, মনে করেন এই যে শব্দের অধীনে একটা করে আয়াত, তারপরে শব্দ, এগুলো হচ্ছে পড়ার সাথে সাথে আপনি খাতায় লিখে ফেলবেন। আগামী ক্লাস থেকে আমরা যখন নিয়ম বলবো, প্রতিদিন 1-2টা করে নিয়ম বলবো, সেই নিয়মটা খাতায় লিখে ফেলবেন। উদাহরণ বললে উদাহরণটা খাতায় লিখে ফেলবেন। এই যে খাতায় লিখে ফেললেন, এই জিনিসটা আমাদেরকে ছবি তুলে পাঠাবেন। এটাই হোমওয়ার্ক। মানে আপনি যা কিছু খাতায় লিখেছেন, সেটা যাই হোক, সেটা আমাদেরকে ছবি তুলে পাঠানোটাই হচ্ছে হোমওয়ার্ক। তবে এই জিনিসটা হচ্ছে অবশ্যই লাগবে।
আরেকটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে কুইজ। আজকে যে শব্দগুলো যেগুলো আপনারা পড়বেন, এই যে 20টা শব্দ আমরা দিলাম, এই 20টা শব্দের অধীনে আমরা 2টা কুইজ আজকে দিচ্ছি। আগামী ক্লাস থেকে আমাদের 3টা করে কুইজ যাবে, যেহেতু 30টা শব্দ আগামী ক্লাসে আমরা পড়বো। আজকে পড়েছি 20টা শব্দ, এই জন্য 2টা কুইজ। এই 2টা কুইজ আগামী ক্লাসের আগে। আসসালামু আলাইকুম, একটু কথা বলি। আমরা কি হোমওয়ার্ক আপনার লিংকে দেবো নাকি হোয়াটসঅ্যাপে এখানে দিয়ে দেবো? এখানে লেখা আছে, আগে নিয়মটা একটু পড়েন তারপরে বলিয়েন। আমি আপনার প্রশ্নের উত্তরটা এখানে বলে দিয়েছি। এখানে দেখেন, সরি, এখানে আপনাদের রোল নাম্বার গুলো দিয়ে দিয়েছি। এই যে আপনার কুইজে অ্যান্সার করবেন, কুইজে অ্যান্সার করতে গেলে আপনাদের রোল নাম্বার দরকার হবে। তো যারা আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, এখানে কোর্সের আমরা রোল নাম্বার গুলো দিয়েছি। দেখেন এখানে এই যে এটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার, ফোন নাম্বারের লাস্ট ডিজিট, আর এটা হচ্ছে আপনাদের নাম, এবং এটা হচ্ছে রোল নাম্বার। তো আপনাদের অনেক সময় দেখা যায় একই নামের দুজন হয়ে গেলে তখন দেখা যায় দুইজনে একই রোল নাম্বার ব্যবহার করেন। এটা করা যাবে না। আপনাদের ফোন নাম্বারের লাস্ট ডিজিট দেখে তারপর আপনাদের রোল নাম্বার গুলো আপনারা দেবেন। আমাদের যারা এই ব্যাচে ভর্তি হয়েছেন তাদের প্রত্যেকের ফোন নাম্বার গুলো এখানে আমরা দিয়ে দিয়েছি। ফোন নাম্বার না, সরি, রোল নাম্বার গুলো। আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে 2টা কুইজও দিয়েছি। আর হোমওয়ার্কের ব্যাপারে যে আপনি একটু আগে যে ভাইয়া প্রশ্ন করেছেন তার বিস্তারিত এখানে লেখা আছে, এটা পড়লেই আপনাদের হয়ে যাবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনার, আমাদের এই কোর্সটা শুধুমাত্র 24 ঘন্টা, মানে শুধুমাত্র 1.5 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ না। এটা হচ্ছে আপনারা যে কোনো সময়, রাত মানে রাতের বেলা ছাড়া, বিশেষ করে হচ্ছে মাগরিব থেকে আহ মাগরিব থেকে আমাদের ক্লাস থাকে, সে সময় কল করলে হয়তো আমাদেরকে পাবেন না। এইটা ছাড়া ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময় যখনই আপনারা কোনো কিছু বুঝবেন না তখনই আমাদেরকে কল করতে পারবেন, ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে হোমওয়ার্ক এবং কুইজ গুলো আমরা দিয়ে দিলাম। আর এখন যে আমরা ক্লাস হচ্ছে সেই ক্লাসটাও দিয়ে দিচ্ছি একটু পরে আপনাদেরকে। দয়া করে এই যে কোনো কিছু আপনারা যখনই বুঝবেন না তখনই আমাদেরকে কল করবেন, কেমন? আর আমরা সবসময় যেটা করব, আচ্ছা, একজন লিখেছেন যে আরবি লিখতে পারেন না। আরবি লিখতে না পারলে কোনো সমস্যা নাই। দেখেন মোবাইলে এবং ল্যাপটপে কিভাবে আরবি লেখা যায় এইটা নিয়ে আমি আপনাদেরকে কিছু ভিডিও দিচ্ছি। এই ভিডিওগুলা দেখে নেবেন, তাহলে ইনশাল্লাহ আহ আপনাদের জন্য আরবি লেখাটা অনেক সহজ হয়ে যাবে। কিছু ভিডিও দিচ্ছি এটা। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রত্যেক ক্লাসে আমরা খুব টাইম মেনটেন করার চেষ্টা করব। টাইমলি শুরু করব, টাইমলি শেষ করবো ইনশাল্লাহ। অর্থাৎ শেষ সময়টাতে আমরা কোনো প্রশ্ন নেব না। আজকে তো আমরা প্রশ্ন নেই, সেটা হচ্ছে আজকে আমরা সাময়িক ক্লাস বলেছি, মানে প্রথম ক্লাস, সেজন্য প্রশ্ন নেই। আগামী ক্লাস থেকে আমরা সারা মানে 1.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত এই প্রশ্ন নেব। শেষের 10 মিনিট বা শেষের 5 মিনিট সাধারণত আমরা প্রশ্ন নেই না। এই সময়গুলোতে আমরা আপনাদেরকে পড়াগুলো বুঝিয়ে দেই, এবং কারো যদি তারপরেও পড়া বুঝতে অসুবিধা হয় তখন আমরা সেগুলো হচ্ছে এরপরে, মনে করেন আজকে এখন যাদের পড়া বুঝতে অসুবিধা হয়েছে বা কিছু, তাহলে আপনি আগামীকালকে ফজরের পরে কল দেবেন, তখন আমরা আপনাকে পড়াগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, কেমন? ফোনে কল দেবেন। একজন লিখেন খাতায় কিভাবে লেখা যায়, সেটা ভালো হয়। খাতায় কিভাবে লেখা যায় বলতে, খাতায় তো আরবি কিভাবে লেখা যায় সেটা। তো খাতায় যদি আপনারা আরবি লিখতে না পারেন, খাতায়, আচ্ছা, খাতা লেখার কথা প্রথমে কয়েকটা জিনিস বলি। দেখেন, আমরা যেমন মনে করেন আমার মেয়ে আমাকে মাঝে মধ্যে বলে যে চেয়ার লিখে দাও, চেয়ার এঁকে দাও। তো আমি তো চেয়ার আঁকতে পারি না। তো আমি যেটা করি সেটা হচ্ছে একটা চেয়ার দেখে ওই চেয়ারটা যেভাবে দেখি ওইভাবে হচ্ছে আঁকার চেষ্টা করি। আমি চেয়ার আঁকতে পারি না, কিন্তু আঁকার চেষ্টা করি। এখন দেখেন, এই যে এটা বা শব্দটা, এই বা শব্দটা আপনি দেখেন এখানে যেভাবে আছে সেভাবে আপনি এটাকে একটা, মানে এটাকে একটা অক্ষর মনে না করে, এটাকে একটা শব্দ মনে না করে আপনি এটাকে একটা ডিজাইন মনে করেন। ওই ডিজাইন অনুযায়ী আপনি আঁকেন, এদিক থেকে আঁকেন আর এদিক থেকে আঁকেন, সমস্যা নাই। কিন্তু আপনি ওই ডিজাইন অনুযায়ী আঁকেন। নর্মালি আরবিটা শুরু হয় ডান দিক থেকে, এই কারণে আপনি আঁকবেন সবসময় ডান দিক থেকে। নর্মালি আরবি শুরু হয় উপর থেকে, ফলে আপনি সবসময় উপর থেকে লিখবেন। তাহলে উপর এবং ডান এই দুটা জিনিস মেনটেন করবেন, উপর এবং ডান। তাহলে এই সিনটা আপনি কোত্থেকে লিখবেন? এখান থেকে লিখবেন, এভাবে লিখবেন, নাকি ডান থেকে বাম দিকে লিখবেন? উপর থেকে নিচে লিখবেন না নিচ থেকে উপর লিখবেন? এই দুটা জিনিস মেনটেন করে এবারে আপনি এটাকে একটা চিত্র মনে করেন। মনে করেন যে এটা হলো চিত্র। চিত্র মনে করে আপনি লেখেন, যে কেউ খাতায় লিখতে পারবেন, এটা কঠিন কিছু না, কেমন? যেমন এটা আলিফ, কিভাবে লিখবেন? এটা কি নিচ থেকে উপরে হবে না উপর থেকে নিচে হবে? উপর থেকে নিচে। উপর থেকে নিচে হবে। এটা কি বাম থেকে ডানে হবে না ডান থেকে বামে হবে? ডান থেকে বামে। ডান থেকে বামে। হ্যাঁ, ডান থেকে বামে আর উপর থেকে নিচে, এই পদ্ধতি অবলম্বন করে আপনি সকল শব্দ লিখে ফেলতে পারবেন।
কোনো সমস্যা নাই। কেমন? আমার একটা প্রশ্ন ছিল, আমি এনায়েত বলছি। জি স্যার, আপনি যে বলুন স্যার প্লিজ। হোমওয়ার্কটা, জি, যে আমাকে ভাই বলবেন, এখানে যে আপনি আমাদেরকে ইটা দিলেন, হোমওয়ার্কটা দিলেন, সেখানে কি আমি এই যে আপনি পুরা যে এক অক্ষর বিশিষ্ট শব্দ এখানে আরবি গুলা লেখা, তারপরে আ বি এগুলাও লেখা, এই সবগুলাই লিখতে বলছেন নাকি জাস্ট আরবি অক্ষরগুলা লিখতে বলছেন? এটা একটু ক্লিয়ার করবেন। বলছে আপনি যাই লেখেন কোনো সমস্যা নেই, শুধু আরবি লিখতে পারেন, উচ্চারণ লিখতে পারেন, অর্থ লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন, বা কোনোটাই না লিখে শুধু আরবিটা লিখতে পারেন। সোজা কথা হচ্ছে শেখার জন্য যা যা কিছু আপনি গুরুত্বপূর্ণ মনে করেন তা জি তা জি, লিখে বুঝতে আমাদেরকে পেরেছি। ছবি তুলে দেবেন। এটা কোনো বাধ্যবাধকতা নাই যে এই পদ্ধতিতেই লিখতে হবে, এই জিনিসটাই লিখতে হবে, কিন্তু জি জি, লেখা বুঝতে দরকার, পেরেছি। এ হলো মূল বিষয়। মানে হ্যাঁ, কলম দিয়ে আপনি যা করেন সেটাই হচ্ছে জি, জি, আমার শেখার জন্য যেটা সুবিধা সেটাই। সেটাই। আচ্ছা, আজকে এখন আমরা আর প্রশ্ন নিচ্ছি না। প্রশ্ন যদি থাকে আপনারা এখন লিখে রাখুন, আমি ফজরের পরে আপনাদেরকে ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর দেব, বা এখন মুখে আপনারা বলে রাখেন, ইনশাল্লাহ ফজরের পরে আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। তাহলে আপনাদের সকলকে, যে এই 51 জন ভাই বোন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে অনেক বেশি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আপনারা দিলেন, আপনাদের অনেক এই 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্য জায়গায় দিলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারতেন, অনেক কিছু উপকার হতো, লাভ হতো। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা প্রতিদিন আমরা যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় দেওয়ার জন্য নিয়ত করেছি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের যত দুনিয়াবি এবং যা যা কিছু আছে, সবকিছু থেকে বেশি উপকৃত যাতে আমাদের আল্লাহ তাআলা করেন। আমাদেরকে 1 ঘন্টা অন্য জায়গায় দিলে যতটুকু আমাদেরকে মর্যাদা দিতেন, এর থেকে বেশি যাতে এখন আমাদেরকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেন, এর থেকে বেশি আমাদেরকে সম্পদশালী করেন, এর থেকে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে পারিবারিক ভাবে আনন্দিত বা সুখী করেন। সবকিছু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে 1 ঘন্টা যাতে আমাদেরকে আল্লাহ তাআলা এটা লস হিসাবে আমাদের কাছে অনুভব না হয়, এটা যেন আমাদের কাছে লাভ হিসাবে অনুভব হয়, এইটা যাতে আমরা বুঝতে পারি। কারণ আমরা ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে আমার লাভ হচ্ছে না। তো আল্লাহ তাআলা আমাদের কাছে যাতে আল্লাহুম্মা এটা আমিন। লাভ হিসাবে আমাদের কাছে এই 1 ঘন্টা 1.5 ঘন্টাকে উপস্থাপন করেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করে আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আমিন। বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।